प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादन्न गतिहुतो योऽपि धायं शुभंस्तस्य यशस्वी संगो वन्देऽहं श्रीगुरु चरणारविन्द अखण्डो मण्डलाकारं व्याप्तं जनचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देहि तं प्रणमामि हरिप्रिये। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। इच्छाई गोसाईर गौरी चरण वंदन जहा हईते विघ्ननाश अभीष्ट पुराण। वृंदावै तुलसी देवा वै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवती नमो नमः। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठन्ति यत्र तत्र सन्निहितं हरि। नारायणं नमस्कृतं नरो चैव नरोत्तमं देवी सरस्वती वैष्णव ततो जयोदीरयेत्। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयो विनाशाय च कृष्णाय वयं नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधव। जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। हरिर्नाम हरिर्नाम हरिर्नामेव केवलं कलो नस्तिभ्यो 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय राधे निताई गौर हरि बोल। गुरु गौरचंद्र राधिका तदलय कृष्ण कृष्ण। जय श्री राधे। একটু লাইটের সুইচগুলো দিয়ে রেখো, লাইন আইলে পরে কেউ জানে, বন্ধ রেখে দিও লাইটগুলো। কলিযুগ সারাৎ সার পতিত পাবন অবতার শ্রী গৌর হরি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের পূজ্য পদ্ম শরণার্থী। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অমৃত আস্বাদনে আজ আমাদের চৈতন্য চরিতামৃত যজ্ঞ সপ্তাহের ষষ্ঠ দিবস। দিব্য চৈতন্য লীলার প্রেমধারা जय श्री राधे। परम करुण चैतन्य कृपा যজ্ঞের आज আমাদের ষষ্ঠ দিবসীয় চৈতন্য কথা। পূর্বেই বলা হলো যে প্রকৃতি আজকে একটু বিরূপ, তো সবই গৌরহরির ইচ্ছা। কতক্ষণ প্রকৃতি বিরূপ থাকবে, কখন আবার স্বরূপে আসবেন, কতক্ষণ প্রতিকূল থাকবেন, কতক্ষণ অনুকূলে আসবেন, সব গৌর ইচ্ছা ব্যতীত কিছু হতে পারে না। আজ হয়তো গৌরহরির ইচ্ছা হয়েছিল যে উপর থেকে প্রেম বাড়ির পরিশ্রম করবে। এমন শীতল বাতাস, অন্যদিন ফ্যান নিলেও গরম লাগে, আজকে দেখো সবাই বসে আছে, মনে সবাই অতটা ঘামনি, একটু গরম হবে, কেননা অনেক লোক একসঙ্গে বসলে সেই জায়গার পরিবেশটা প্রত্যেকের একটা যে নিজস্ব শরীরের যে একটা গরম থাকে সেটা স্বাভাবিক, গরম একটু লাগবে। কিন্তু অন্য দিনের তুলনায় গৌরহরি কৃপা করে একটু শীতল করে দিয়েছে, কেননা এই জায়গাটা একটা হিট চেম্বার হয়ে থাকে, থাকাই যায় না। আজকে যতটা ঘেমেছি, অন্যদিন ফ্যান থাকার পরেও বেশি ঘামি, আজকে ফ্যান চালানো হয়নি, কিন্তু তবুও কম আছে। তো শ্রী কৃপাময় গৌর সুন্দরের ইচ্ছাতেই প্রকৃতির সবকিছু হয়ে থাকে। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ গোলক বিহারী হরি। সমস্ত দেব দেবী ইষ্ট আরাধ্য সবাই তার নিম্নে। তিনি কৃপা করে সকলকে নিজের নিজের এই সমহিমা দান করে রেখেছেন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমরা কাকে ধরে নিই? ইন্দ্রদেবকে। ইন্দ্রদেব তিনিও আমাদের শ্রীহরির অধীন। বায়ু বইছে, পবন দেব, বরুণ দেব, এরা কে? সব একজন করে দেবতা। আসল মূল মালিক স্বয়ং শ্রী গৌর সুন্দর। তার ইচ্ছাতেই সব হয়। তিনি যদি না চান তো এক ফোঁটা বৃষ্টি বিন্দু এখানে পড়তে দেবেন না। কত জোরে বাতাস, বায়ু আদি প্রবাহিত হচ্ছিল, দেখো এই জায়গাটাতে সবকিছু মনে ছিল ভয় হচ্ছিল, এত জোরে বায়ু প্রবাহ। কিন্তু আশ্চর্যজনকভাবে জায়গাটাকে সুন্দরই রেখেছে। কেমন একটা বাতাস বৃষ্টিকে এই দিক থেকে বয়ে নিয়ে চলে যাচ্ছিল না, দক্ষিণ থেকে।
হিসেবে এই দিক থেকে জল ঢুকে এই জায়গাটা এতক্ষণে বন্যা উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু গৌর ইচ্ছায় সুন্দর রেখেছে। স্বাভাবিক যে বৃষ্টিটা সোজা পড়ছিল না, বেঁকে পড়ছিল বাতাসে, কেননা যখন বৃষ্টি হয় তখন আমরা এখানে ছিলাম উপস্থিত। কিন্তু গৌরহরি আপনাদের হয়তো ভক্তদেরকে আজকে ষষ্ঠ দিবসের কথা সুষ্ঠুভাবে শ্রবণ করাবেন, সেই জন্য ঠিক রেখেছেন। এমনকি এখনো প্রকৃতিটা সুন্দর স্থির হয়ে গেছে, স্থির আছে, আকাশে মেঘ থাক, কিন্তু কোনো সংকট আমাদেরকে দান করছেন না। তো পরম করুণায় অবতার শ্রী গৌরহরি, বিগত 5 দিন যাবৎ আমরা এই চৈতন্য চরিতামৃতের অমৃত কথা আস্বাদন করছি। শ্রী চৈতন্যের এই কলিযুগের আবির্ভাব, তার কৃপার অবলোকন, শাস্ত্রে বললেন এক পরম পরমাত্মা প্রকাশ। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগকে সেই শ্রীমান মহাপ্রভু তার কৃপা অনুকম্পায় আমরা 5 দিবস যাবৎ চৈতন্যের কথা আস্বাদন করেছি। আজকে সেই চৈতন্য কথা 6ষ্ঠ দিবসে আমরা মহাপ্রভুর লীলাচল ভূমি থেকে বিদায়ের কথা আস্বাদন করব। গতকাল আমরা শ্রবণ করলাম যখন মহাপ্রভু, সকলে মিলে লীলার মধ্যে প্রবেশ করুন, মনে করুন গতকাল কি শুনেছেন, আমাদের পাঠ সেখান থেকে শুরু হবে আবার। গতকাল আমরা আস্বাদন করলাম মহাপ্রভু যখন বৃন্দাবন নবদ্বীপ আদি ত্যাগ করে সব কিছুকে ছেড়ে দিয়ে যখন চলে গেছেন লীলাচলে, এবার লীলাচলে মহাপ্রভু অবস্থান করেছেন। আবার শুনলাম দক্ষিণ ভারতে গেলেন, গোদাবরীর তীরে রায় রামানন্দ আদির সঙ্গে ইষ্টগোষ্ঠী আলোচনা করে রামানন্দকে নিয়ে চলে এলেন সঙ্গে করে। সঙ্গের সঙ্গী কে ছিল যাওয়ার সময় মহাপ্রভুর? কালা কৃষ্ণ দাস, ওনার নাম কালা কৃষ্ণ দাস, তাকে সঙ্গে নিয়ে তিনি গেছিলেন। আসবার সময় সঙ্গে আরেকজনকে নিয়ে এলেন রায় রামানন্দ। শুধু রায় রামানন্দ, রায় রামানন্দকে নিজের সঙ্গে ডাকলেন, কিন্তু আরো যত গৌর দেশের ভক্তরা ছিল গৌরহরির সংস্পর্শ পেয়ে সবাই বলেন এই গৌর থাকে কোথায়? বলে শ্রীক্ষেত্রে লীলাচলে। সবাই বলেন তাহলে আর গৃহদ্বারে থেকে লাভ নেই, যেখানে গৌর সেখানে আমরাও যাই। তাই দক্ষিণের যত ছিল পরম গৌর কৃপা আনুকূল্য ভক্তবৃন্দ সবাই লীলাচলে রওনা দিলেন। তার সঙ্গে আমরা এটা শ্রবণ করলাম যে নবদ্বীপ এবং শান্তিপুরের ভক্তদের মনের মধ্যে একটা বিরহ জেগেছে। এতদিন হলো গৌর নবদ্বীপ ছেড়ে চলে গেছেন, এতদিন হলো গৌর শান্তিপুর ছেড়ে চলে গেছেন। গৌর তার অনুপস্থিতিতে ভক্তরা আকুল হয়ে আছেন। তাই সবাই মিলে অদ্বৈত আচার্য বললেন আপনি আহ্বান করুন, আপনি পুনরায় গঙ্গা জল তুলসী পত্র দিয়ে আহ্বান করুন। কিন্তু অদ্বৈত বললেন না, ওইভাবে ডাকাটা তো ঠিক না। আমাদের প্রয়োজনে ভগবানকে আমাদের কাছে ডাকবো, আমাদেরকে ভগবানের কাছে যেতে হয়। সৎসঙ্গে, ভগবৎ সঙ্গে, কৃপাস্থলগুলোতে আমাদেরকে যেতে হয়। সেগুলো থেকে ভগবানকে আলাদা তো করা যাবে না। সেজন্য শাস্ত্র বললেন যে আমাদের কৃপায় অনুকম্পায় শ্রী গৌর সুন্দরের ইচ্ছায় যে সবাই সিদ্ধান্ত নিলেন যে না, তাহলে আমরাই বরং যাই। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আমরা সবাই মিলে লীলাচলে যাব। বেশ পিছন দিকটা খুব অন্ধকার হচ্ছে, বাল্বটা দিয়ে দিই। তো সেই শ্রীমান মহাপ্রভু অনন্ত কৃপায় ভক্তদের খুব অসুবিধা হচ্ছিল আসতে উঠতে, খুব অন্ধকার, সেই জন্য আলোটা দিয়ে দিলাম। এখন পিছন পর্যন্ত প্রায় চারিদিকে আলো, লাইন আসেনি গো, দেখে লাভ নেই। এটা বন্ধ ছিল তো পিছনে সবার ঢুকতে পাঠে কেউ বুঝতেই পারছে না কোন জায়গায় জায়গা খালি আছে, বোঝা যাচ্ছে সবাই এরকম করছে, ওই জন্য দিলাম, অন্তত জায়গাটা দেখতে পাবে। তারপরে গৌর যতক্ষণ চালাবে চালাবে, তারপর বন্ধ করলে পরে বাড়িওয়ালাকে বলা হয় মোমবাতি আনছে। আনছে কিনা? আনছেন মোমবাতি তো কই? ওই কালী পূজার গুলান, কালী পূজার বাচ্চা গুলান। জয় গৌর। আজকে স্বয়ং পতিত পাবন শ্রী গৌর সুন্দর তার কাছে কাকে পেলেন? লীলাচলের সমস্ত ভক্তবৃন্দদেরকে পেলেন প্রভু।
লীলাচলের সমস্ত ভক্তবৃন্দ, নিচে যদি কিছু চালু থাকে একটু বন্ধ করে দিন, কেননা এখানে অনেক হাই পাওয়ার টানছে। সিঁড়িটাতে আলো রাখতে হবে আসার জন্য, আপনাদের ঘরগুলো অন্ধকার করে দিন, ঘরে থাকতে হবে, একটু লক্ষ্য করে করে নিতে হবে, লাইন লাইতে জানা যাবে। শ্রী মহাপ্রভু পরম কৃপায় সমস্ত দক্ষিণ ভারতের, শুধু দক্ষিণ ভারত না, ভারত ভূমিতে যত যত বৈষ্ণব সজ্জন ছিল, মহাপ্রভুর লীলাচলে আগমন কথা শ্রবণ করে কেউ আর দূরে থাকলেন না, সবাই রওনা দিলেন কোথায়? লীলাচলে। তাই অনন্ত ভক্ত গোষ্ঠী বৈষ্ণব পারিষদ বর্গ নিয়ে লীলাচল পরিপূর্ণ হয়ে গেল। নবদ্বীপ থেকে সমস্ত ভক্তরা রওনা দিলেন, যাই একটু গৌরের সঙ্গ করতে। কখন এলেন? সবাই শুনেছে লীলাচলে শ্রীক্ষেত্রে রথযাত্রা মহোৎসব খুব ধুমধাম করে হয়, খুব ধুমধাম করে মহাসমারোহে হয়। রথযাত্রা এত আনন্দ হয় যেটা আর ভুবনে, এই ব্রহ্মাণ্ডের সব থেকে বড় যাত্রা। এত বড় যাত্রা আর হয় না। যাত্রা মানে কি? পথ চলা। যদি ইতিহাস দেখতে হয় বা বর্তমান যা কিছু দেখো, এখনো পর্যন্ত বিশ্বের রেকর্ড সব থেকে বড় যাত্রা হলো পুরীর রথযাত্রা। এত লক্ষ লক্ষ ভক্ত জমায়েত হয়, অনেক অনেক বড় বড় জায়গায় বিদেশ আদিতে অনেক অনেক যাত্রার আয়োজন করে ওরা। ওদের যেটা পাশ্চাত্য কালচার রয়েছে, ওয়েস্টার্ন কালচার, ওরা ওয়েস্টার্ন কালচারে করে, কিন্তু পুরী ধামের জগন্নাথের রথযাত্রার মতন এমন দিব্য মহাসমারোহের যাত্রা নেই, যেটা একটা পৃথিবীর রেকর্ড। লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করে। তো সবাই ভাবলেন তাহলে রথের আগে যাই, জগন্নাথ দর্শন হবে, সঙ্গে গৌরহরির সঙ্গে সঙ্গও হবে। তাই সবাই চলে এলেন মহাপ্রভুর সঙ্গে সঙ্গ করতে। যত যত গৌর অনুরাগী ভক্ত, পার্ষদ বর্গ বিন্দু সবাই মিলে মহাপ্রভুর সঙ্গ গ্রহণ করতে। এইবার মহাপ্রভুর সেই শ্রীক্ষেত্রে পরিপূর্ণ হলেন ভক্ত সঙ্গ। রথযাত্রা মহোৎসবের দিন চলে এলেন। একজন ভক্তকে আমরা পেয়েছিলাম, গতকাল আস্বাদন করেছি, কে? রাজা প্রতাপরুদ্র। তিনি গৌর সঙ্গ করার জন্য খুব অভিলাষী, কিন্তু গৌরহরি তাকে সঙ্গ দেননি। কাকে দিয়েছিলেন? নিজের পুত্রকে। কিন্তু তিনি সঙ্গ নেওয়ার জন্য খুব ইচ্ছা। সার্বভৌম ভট্টাচার্য বললেন অবশ্যই পাবেন, কৃপা অবশ্যই হবে। তো সেই জন্য কি দিয়েছিল? একটা নিকৃষ্ট কর্ম দিয়েছিল, ঝাড়ু সেবা। যে রাস্তা দিয়ে রথযাত্রা যাবে, যেই গুন্ডিচা মন্দিরে গিয়ে প্রভুর রথ দাঁড়াবে, বিশ্রামে থাকবেন প্রভু 8 দিনের জন্য, সেই গুন্ডিচা মন্দির মার্জন এটা করেছিলেন প্রভু। সেই গুন্ডিচা মার্জন আদি করাতে তার ফলে সেই স্থানটা প্রতাপরুদ্রের প্রতি মহাপ্রভুর একটা করুণা এসেছিল। কিন্তু ওইটুকু করুণায় আর কি হয় বলো? আরো যে করুণার দরকার। তাই জন্য কি করা হলো? আমরা শ্রবণ করেছি, পুরী ধামে রথযাত্রার কথা আস্বাদন করিয়েছেন কবিরাজ গোস্বামী পাদ। কিঞ্চিত আমরা স্পর্শ করি যে রথযাত্রার পূর্ব দিবসে গুন্ডিচা আদি মার্জন হলো। আগের দিন নেত্রদান মহোৎসব হইল। নবযৌবন বেশ ধারণ করলেন স্বয়ং জগন্নাথ ভগবান। করে পরের দিন পাণ্ডু বিজয় করতে করতে জগন্নাথ মন্দির থেকে একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বেরিয়ে এলেন। সবার আগে রথে উঠে দাদা বলরাম। বলরাম সবার আগে রথে উঠবে, কারণ ওই অগ্রজ। সবার আগের রথে বলরাম দাদা উঠবেন। সবাই আসছেন পাণ্ডু বিজয় করতে করতে, কিন্তু মহাপ্রভুর দৃষ্টিতে জগন্নাথের কিন্তু রথযাত্রা, জগন্নাথের আগমনটা আলাদা। সবাই পাণ্ডু বিজয় করে। পাণ্ডু বিজয় কেমন? একবার একটু করে এগোবে পিছবে, এগোবে পিছবে, হামাগুড়ি 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 দিয়ে দিয়ে আসবে। বেশ একটা বিশেষ কৌশল, ওই পদ্ধতিটাকে বলে পাণ্ডু বিজয়। ওইভাবে সবাই আসবে। এইবার সবাই মিলে আসছেন, কিন্তু যখন সাক্ষাৎ জগন্নাথের শ্রী বিগ্রহ বেরোলো, জগন্নাথ শুধু এই দিকে এই দিক না, জগন্নাথ একবার এই দিকে এই দিকে এই দিকে এই দিকে চতুর্দিকে। কেন? জগন্নাথ যেন চতুর্ভুবনের সমস্ত ভক্তদেরকে দর্শন করছে। আগে পিছে হলে সামনের আর পিছনের স্পর্শ পাবে। জগন্নাথ দুই পাশেও হেলছেন যে সবাইকে কৃপা করবেন তিনি। চতুর্দিকে যত আছে ভক্তগণ সবাইকে কৃপা করার জন্য হেলতে দুলতে হেলতে দুলতে শ্রী জগন্নাথ দেব এলেন। সুন্দর রথে উঠলেন। জগন্নাথ দর্শন করে মহাপ্রভু আবার প্রেম ও করুণায় আকুল চিত্ত প্রাণ
রথের মধ্যে উঠেছেন, উপবেশন করেছেন। কয় সম্প্রদায় সাজানো হয়েছিল রথযাত্রায়? কালকেই তো বলা হলো, ঝড়ে সব উড়ে গেল নাকি মাথা থেকে। 7 সম্প্রদায়, 14 মৃদঙ্গ সাজালেন। সামনে 2 সম্প্রদায়, 2 পাশে 2 সম্প্রদায়, পিছনে 1 সম্প্রদায়, অর্থাৎ 3 দিকে 2 করে সম্প্রদায়, আর পিছনে শুধু 1 সম্প্রদায়, 7 সম্প্রদায় নির্দেশ দিলেন। আর মহাপ্রভু কোন সম্প্রদায়ে ছিলেন? 7 সম্প্রদায়ের মধ্যেই মহাপ্রভু ছিলেন। প্রথম কে দেখেছিল? সাক্ষাৎ মহারাজ প্রতাপরুদ্র দর্শন করলেন। দর্শন করে সার্বভৌমকে ডেকে বলছেন, দেখেন দেখেন দেখেন, আরে মহাপ্রভু সব সম্প্রদায়ের মধ্যে কি করে একসঙ্গে নৃত্য করছেন? যেই সম্প্রদায়ের কাছে যাচ্ছি কীর্তন শুনতে দেখছি ওর মধ্যেও মহাপ্রভু, দ্বিতীয়টার কাছে যাচ্ছি তার মধ্যে দেখছি মহাপ্রভু নাচছেন, সবগুলোর মধ্যে মহাপ্রভু আছেন। একা মহাপ্রভু 7 সম্প্রদায়ের মধ্যে কি করে নৃত্য করছে? একটা আশ্চর্য কৌতূহল। তো স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য দেব রথাগ্রে নৃত্য করছেন। নিত্য গীত তখনকার সময়, এখন আর এটা বিশেষত হয় না। আগে তো এত লক্ষ লক্ষ ভক্ত হতো না, আগেও হতো প্রচুর ভক্ত, কিন্তু এখন যে লক্ষ লক্ষ সংখ্যা ছাড়াই যাচ্ছে, 8 লক্ষ 10 লক্ষ করে ভক্তের জমায়েত হয়ে যাচ্ছে অনেক। তো আগেকার দিনে হতো অনেক, প্রচুর ভক্তই হতো, উড়িয়া গৌরিয়া আদি সব ভক্তরাই যেত, কিন্তু এতটা অধিক হতো না। তো সবাই মিলে জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি দিচ্ছে, জয় জগন্নাথ জয় জগৎ বন্ধু আদি ধ্বনি দিতে দিতে রথ গমন করেছে। গতকাল আমরা আস্বাদন করলাম। রথে জগন্নাথ দর্শন করে স্বয়ং ভগবান নিজে মহাপ্রেমে আকুলিত। জগন্নাথ দেব কোথায় যাচ্ছেন? কোথায় যান জগন্নাথ? মন্দির থেকে বেরিয়ে খুদি মাসিটাকে, জগন্নাথের মাসির নাম গুন্ডিচা না, খুদি মাসি তো এখন যারা বসে আছে তারা, ছোট্ট ছোট্ট বামুন আকৃতির শরীর, ছোট্ট ছোট্ট, ওদেরকে ওই নামে অভিহিত করা আছে। কিন্তু মহাপ্রভুর মাসির নাম গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবীকে আমরা অনেক লীলায় জগন্নাথ পাঠে আমরা আস্বাদন করেছি। স্বয়ং মহারাজ ইন্দ্রদ্যুম্নের পত্নী। কেন? জগন্নাথ তো ইন্দ্রদ্যুম্নের আহ্বান করা, তো ইন্দ্রদ্যুম্নের পত্নী হলেন এই গুন্ডিচা দেবী। ইন্দ্রদ্যুম্ন মহারাজের যেহেতু নিঃসন্তান ছিলেন, তাই গুন্ডিচা দেবীকে তিনি এই অধিকার দিয়েছিলেন যে তুমি আমার মাসি হবে। মা তো একজনই হয়, কিন্তু তুমি আমার মাসি হবে। গুন্ডিচা দেবী তখন বলেছিলেন, মাসি হব কিন্তু তুমি মন্দিরে থাকবে, আমি তো তোমার কৃপা পাবো না। তখন মহাপ্রভু জগন্নাথ ভগবান বলেছিলেন, চিন্তা করো না, প্রত্যেক বছর 8 দিনের জন্য সব ছেড়ে আমি তোমার কাছে গিয়ে থাকবো। তো গুন্ডিচা মাসি, শুধু গুন্ডিচা মাসি না, তিনি স্বয়ং পূর্ণমাসী। কেন পূর্ণমাসী? পূর্বে যখন রাসযাত্রা হয়েছিল, এর সঙ্গে রাসের এক বিশেষ সম্পর্ক। পূর্বে যখন রাসযাত্রা হয়েছিল, রাসযাত্রা কালে সবাই গেছিলেন, স্বয়ং পূর্ণমাসীও গমন করেছিলেন সবার কাছে। কিন্তু সেই দিন কারা কারা অধিকার পেয়েছে? শুধুমাত্র গোপী যারা, গোপী, গো মানে গোবিন্দ, পি মানে প্রিয়, গোবিন্দের একমাত্র প্রিয় যারা, তারাই হলো গোপী। গোতে গোবিন্দ, পিতে প্রিয়, গোবিন্দের প্রিয় যারা একমাত্র, তারা হলো ব্রজের গোপী। সেই গোপীরাই একমাত্র অধিকার পেয়েছিল সেই সময়। সেই গোপী বেশ সমস্ত যত যারা যারা ছিল, তারা কি করলেন? রথে রাসস্থলীতে নৃত্য করেছিলেন। কিন্তু যাদের মধ্যে একটু ঐশ্বর্য জ্ঞান ছিল, তারা কেউ প্রবেশের অনুমতি পায়নি। পূর্ণমাসীর কাছেও প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি যাব, এখন না, কলিযুগে জগন্নাথ রূপে তোমার কাছে 8 দিন থাকবো। মহাপ্রভু রথাগ্রে নৃত্য করছে। বলতে পারবে এই জগতের সব থেকে বড়, ব্রহ্মাণ্ডের সব থেকে বৃহৎ নৃত্যের আসর কোথায় বসানো হয়েছিল? খাঁটি বাংলায় বলতে গেলে নাচের আসর। কোথায় বসা হয়েছিল বলতে পারবে কেউ? পৃথিবীর এই যাব ব্রহ্মাণ্ডের সব থেকে বড়, কেউ জানো? শোনোনি? সব থেকে বড় নাচের আসর বসেছিল পৃথিবীর। আজ পর্যন্ত অত বড় আসর বসেনি, যেখানে একা নাগর রায় শ্যাম নেচেছিলেন রাসস্থলীতে।
এখনো পর্যন্ত ইতিহাস সাক্ষী ব্রহ্মাণ্ডের সবথেকে বড় নৃত্যের আসর রাসস্থলীতে একা কৃষ্ণ রাস নায়ক, রাসে একমাত্র নায়ক শ্রীকৃষ্ণ একা মধ্যস্থলে মধ্যমণি হয়ে আছেন, আর অনন্ত কোটি গোপী পরিবেষ্টিত হয়েছে। এত বড় আসর এখনো পর্যন্ত আর হয়নি, আর হওয়া সম্ভব না। ভগবানের রেকর্ড কে ভাঙবে? ভাঙতে পারলে ভগবানই ভাঙবে, অন্য কেউ পারবে না। যেমন রথযাত্রা, বলে এত বড় যাত্রা পৃথিবীতে আর দ্বিতীয় হয়নি। এইবার শ্রী জগন্নাথ ভগবান আমাদের রথের মধ্যে বসে রয়েছে। ধীরে 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 বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ রথ ধীরে ধীরে চলতে শুরু করলো। মহাভাবে আকুলিত হয়ে মহাপ্রভু নৃত্য করছেন, নৃত্য করছেন শ্রীমান মহাপ্রভু। দর্শন করছে কে বলতো? স্বয়ং জগন্নাথ ভগবান। কেন? জগন্নাথ ভগবান নিজে মহাপ্রভুর নৃত্য দেখছে। দেখো বিশাল তত্ত্ব এর মধ্যে লুকিয়ে রয়েছে। এই রাসস্থলীতে রাসে নৃত্য হয়েছিল, মনে আছে? শর্ত দিয়ে দিয়ে নৃত্য হয়েছিল, অনেক শর্ত দিয়েছিল না? না নরিবে গণ্ড মন্ড নুপুরের গড়াই, না নরিবে বনমালা, যত শর্ত ছিল। নাচবে কিন্তু তোমার গণ্ড আর মুন্ড নড়বে না, অর্থাৎ গলাও নাড়ানো হবে না, মুন্ড নাড়া হবে না। নরিবে নুপুরের গড়ায়, ওই নুপুরের দানার মধ্যে ছোট্ট একটা দানা থাকে যেটা যেন ঝুনঝুন করে নুপুর বাজে, ওইটা যেন না নড়িবে। না নরিবে বনমালা, গলায় মালা আছে, তালে তালে নাচবে কিন্তু মালা যেন না নড়ে। ভয়ঙ্কর নৃত্য কে করে গো? তেমন কৃষ্ণকে রাধারানী শর্ত দিয়েছে, রাধারানীও তেমন শর্ত দিয়েছে। এক একজনকে উদ্ভট তালে নেচেছেন, এইরূপ তালে তালে নৃত্য হয়েছে। কিন্তু বিচার করবে কে? সপ্ত গোপী, সবাই তো শ্রীমতী রাধারানীর পক্ষে। আর একে অপরে নৃত্য করেছিলেন। সব গোপীদের মনের বাসনা, তোমাদের তো যুগল নৃত্য দেখা হলো না। কৃষ্ণ বলছে আমি কেমন নাচলাম সেটা তো আমি দেখলাম না। রাধারানী বলছে আমি কেমন নাচলাম সেটা তো আমারও দেখা হলো না। সেই নৃত্য গৌরকে রাধা কৃষ্ণের মিলিত তনু, অর্থাৎ অন্তরঙ্গে তিনি কৃষ্ণ আর বহিরঙ্গে রাধা। অন্তরে কৃষ্ণ কিন্তু বহিরঙ্গটা রাধা। বহিরঙ্গের অঙ্গক্রান্তি গৌরবরণ, বহিরঙ্গের ভাব রাধার ভাবক্রান্তি, কিন্তু অন্তর থেকে তিনি স্বয়ং কৃষ্ণ। তো বললেন যবে কলিতে জগন্নাথ শ্রীক্ষেত্রে রথাগ্রে নাচিবে নাগর গৌর রায়, আমি জগন্নাথ হইয়া দেখিব তথায় কেমন যুগল নৃত্য পায়। অর্থাৎ গৌর হরি ডাকছে মানে সাক্ষাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু নাচছে। জগন্নাথ ভগবান অর্থাৎ তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি রথ থেকে দেখছে যে যুগল নৃত্যটা কেমন হচ্ছে। পাশে দাঁড়িয়ে আছেন গদাধর, রাধার ভাবক্রান্তি, রাধাও দেখছে আমাদের যুগল নৃত্য কেমন। পূর্বের লীলার স্মরণ এই লীলাই হচ্ছে। পূর্বে জয়ছে রাসস্থলীর নৃত্য গীত, আর জগন্নাথ সম্মুখে তথায় মহাপ্রভুর অপার। পূর্বে যেমন রাসস্থলীতে নৃত্য হয়েছিল, তৎস্মরণেই এই কলিতে গিয়ে আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর তৎসম্মুখে আজকে নৃত্য করলেন স্বয়ং মহাপ্রভু। স্বয়ং জগন্নাথ ভগবান রথ যেতে যেতে দাঁড়িয়ে যায়, আটকে আটকে যাচ্ছে, কেন? নৃত্য দর্শন করছে। আর ভগবানের রথকে নিয়ে যাবে, ভগবান নিজে না নিয়ে গেলে ভগবানই নিজে চালাবেন। তো একটু করে রথ যায়, একটু করে দাঁড়ায়, কেন? তিনি স্বয়ং মহাপ্রভুর নৃত্য আদি দর্শন করছেন। এইভাবে রথ যেতে যেতে গলগণ্ডির স্থানে গিয়ে বিশ্রাম করে। গলগণ্ডি কেন? জগন্নাথ এখনো পর্যন্ত এত নিয়ম নিষ্ঠা করে শুধু জগন্নাথেরই ভোগ রন্ধন করা হয়। জগন্নাথের যে রন্ধনশালা আছে আনন্দবাজার পুরী ধামে, যেখানে প্রসাদ বিতরণ হয়, ওখান থেকে তো প্রসাদ তো বিক্রি হয় সব, কিন্তু জগন্নাথের যেটা রন্ধনশালা, জেনে রাখো পৃথিবীর সব থেকে যত্ন নিষ্ঠা সহকারে রান্না করা হয় জগন্নাথের ভোগ। রন্ধনশালায় খুব যত্ন করা হয়, অনেক পরিপাটি করে রান্না করা হয়, ওই জন্য কারো দৃষ্টিগোচর করানো হয় না, একমাত্র তাদের সেবায়। আমরা তো রান্না করছি, রান্না হচ্ছে, সব কর্মই হচ্ছে, আসা যাওয়া হচ্ছে, সবাই গিয়ে দেখতেও পাচ্ছে, আমরা কথাও বলছি, কিন্তু জগন্নাথের রন্ধনে খুব নিষ্ঠা পালন করা হয়। এত পরিপাটি করে রোজ জগন্নাথ ভগবান সেবা নেয়, কিন্তু এই গলগণ্ডির স্থানে, সেখানে মহারাজের উদ্যান রয়েছেন, সেখানে গিয়ে রথ দাঁড়ায়। রথ একবারে ইয়েতে যান না,
গুন্ডিচা মন্দিরে কখনোই এক ইয়েতে প্রবেশ করেন না, সেখানে দাঁড়ান। ওই গলগণ্ডি স্থানে এখনো বিধি রয়েছে, যে যা পারে তাই জগন্নাথকে ভোগ লাগান। কেন? ওখানে জগন্নাথ বিধির ঊর্ধ্বে। কেউ রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে নারকেল ফাটাই দিয়ে ওই নারকেলটা এনে করে ধরে আছে, নাও প্রভু। ওই যে জগন্নাথ দর্শন হচ্ছে, জগন্নাথকে ভোগ লাগাচ্ছে। কেউ মিষ্টি, কেউ ফল, কেউ নাড়ু, যে যা পাচ্ছে, যে যা নিয়ে গেছে। ওই স্থানে শাস্ত্র বলেন, ওই গলগণ্ডি স্থানে জগন্নাথ কোনো বিধি মানে না। আরে রাস্তা ধুলার উপরে, নোংরার উপরে এঁটো কেটো পড়ে রয়েছে, ওর উপরেই ফাটাচ্ছে, ওর উপর দিয়ে আবার ভগবানকে ভোগ লাগাচ্ছে। না প্রভু, তুমি সেবা করো, ওটাই মহাপ্রসাদ। সেই দিন, ওই দিন জগন্নাথ কোনো বিধির সেবা নেন না, বিধি ভঙ্গ করে দেন ভক্ত বাৎসল্য প্রেমের জন্য। ভক্তের প্রেমের জন্য বিধি ভঙ্গ করে দিয়ে গলগণ্ডি স্থানের সেবা হয়। সবাই পথের উপরে ফল মূলের একদম পাহাড় স্তূপ করে ওখানে তুলসী দিয়ে জগন্নাথের ভোগ হয়ে যাচ্ছে। রাস্তার উপরে কিচ্ছু নেই, আরে একটা পাতা কাপড় পর্যন্ত নেই, মাটির উপরে, পাকা রাস্তার উপরে, নোংরা ধুলার উপরে হয়ে যাচ্ছে। কেন? ওইভাবেই প্রভু সেবা নেন ওই দিনের জন্য শুধুমাত্র। যে অনেক ভক্ত তো আমাকে সেবা দিতে চায়, কিন্তু বিধি মতন কয়জন দিতে পারবে? বিধি মতন কয়জন ভগবানের সেবা দিতে পারবে? অনেক বিধি জগন্নাথের সেবার, 56 ভোগ সেবা করিচ্ছেন প্রভু, আমরা কোথায় থেকে দেব? তো সেই দিন কোনো বিধি নেই, নিয়ম নেই, যে যা মন থেকে আসে দেয় জগন্নাথকে, জগন্নাথ দেব তাই গ্রহণ করে। এবার শ্রীমন চৈতন্য মহাপ্রভু গলগণ্ডি স্থানে এসে উদ্যানে এক বৃক্ষতলে একটু শায়িত হয়েছেন। এই সময় মহারাজ প্রতাপরুদ্র কিন্তু কৃপা পাওয়ার জন্য শুধু অভিলাষ করছেন। প্রতাপরুদ্র মহারাজ সেই স্থানে গিয়ে দর্শন করছেন, প্রভু বিশ্রাম করেছেন। সার্বভৌম ভট্টাচার্য বলছে, এটাই সুযোগ, যাও এখন যদি প্রভুর কৃপা পাও। প্রতাপরুদ্র প্রবেশ করে, প্রতাপরুদ্র বলে, এইভাবে করো না প্রবেশ। কেন? তুমি রাজার বেশ ধারণ করে আছো, এই রাজবেশে প্রভুকে ধরতে পারবে না। কাপড় খোলো, একটা ধুতি আর গলায় একটা উত্তরী দাও। গলে বসন না হলে পরে, আত্মনিবেদয় বিনয় ভাব না এলে পরে ভগবত কৃপা পাওয়া যায় না। বিনয়ী হও, গলে বস্ত্র হতে বললেন। তাই হলেন প্রভু, গলে বস্ত্র ধারণ করলেন প্রতাপরুদ্র মহারাজ। গলে বস্ত্র ধারণ করে প্রভু প্রবেশ করলেন সেই উদ্যান মধ্যে। দেখেন প্রভু বসে রয়েছে। সার্বভৌম ভট্টাচার্য পূর্বেই বলেছে, শোনো, প্রভুর যদি অন্তর্মনকে বিগলিত করতে হয়, তাহলে একমাত্র কিসের দ্বারা? কলিযুগে অন্য কোনো সাধন নেই, নাম। হরের নামই কে বলা, ভগবানের নামই প্রধান, গীতি প্রধান, প্রেম প্রধান। তো শিখিয়ে দিয়েছিলেন ওনাকে গীত। কি গীত? গোপী গীত। রাসে যখন স্বয়ং ভগবান অন্তর্ধান হয়ে গেছিলেন, গোপীরা যে আত্মনাদ করে করে গীত করে বেরিয়েছিলেন, সেই গীতগুলো শিখিয়ে দিয়েছিলেন। জয়তি তেধিকম জন্ম নাম প্রজম শ্রয়ত ইন্দ্রিরা। অর্থাৎ সেই বৃন্দাবনের মহিমা, গোপীদের মাহাত্ম্য আদি আলোচনার্থে সেই মাহাত্ম্য তুলে ধরে তাদের কীর্তন গাইলেন প্রভু। জয়তি তেধিকম, আমাদের জন্মটাই তো ধন্যাদি ধন্য। কেন? জন্মটা যার ব্রজে হয়েছে, ব্রজের জন্ম খুব ধন্য। ব্রজে স্বাভাবিক তো কারো জন্ম হয় না, মহাকৃপা যাদের মধ্যে আছে তাদেরই একমাত্র ব্রজে জন্ম হয়। আজকে স্বয়ং জগন্নাথ দেব হয়ে গেছে। এইবার শ্রী ভগবান কৃপা করে ঠান্ডা আছে, বসো বসো। এমনি যদি ভালো জায়গা হতো বলতাম, ঠান্ডায় আছে, অসুবিধা নেই, সবাই আছে তো, আমিও তো আছি সবার মধ্যে। আবার কি যেমন রাখছে, আজকে একটু ক্যালোরি লস করাবে শরীরের সবার, সব আরামে খেয়ে খেয়ে ফুলে যাচ্ছে, ফ্যানের হাওয়া খেয়ে খেয়ে। আজকে একটু ক্যালোরি লস হোক, ফ্যাট হয়ে যাবে নাচের মানুষ। জয় গৌর। এই জায়গাতে হাওয়া ঢোকে না, এই যে পিঞ্জিরা বানানো আছে না চারিদিক থেকে, কোন দিক দিয়ে আসবে? এইদিকে পিঞ্জিরা, এইদিকে পিঞ্জিরা। আর আজকে তাও তো হয়েছে, আজকে আছে। অন্যদিন এই জায়গাটা ছেকা মারে, একটু যদি ঠেকাতে বলবে এইবার ঠেকে গেছে তোর। এত হিট হয়ে থাকে, এটা সূর্যের আলোটা পায় যে পুরো ওই দিক থেকে হিট হয়ে থাকে, ঠেকা যায় না। প্রত্যেক দিনই এক দুবার করে মিস্টেক হয়েছে, একটু যদি ঠেকাতে গেছে তো ওরে বাবা, হেলান দিতে দিবে না ভগবান, কোমর সোজা করে থাকো। একটু ঠেকলে ছেকা লাগে, গরম হয়ে থাকে। আজকে শীতল হয়েছে, বৃষ্টির জলটা পেয়েছে তো ওই জন্য। তো শ্রীমান মহাপ্রভু তাই তার সম্মুখে গোপী গীত গাইতে শুরু করলেন মহারাজ প্রতাপরুদ্র।
কি হয়েছে? ধুতি পরেছেন, গলে বস্ত্র দিয়েছেন। কেন? রাজবেশ ঐশ্বর্য আদিতে তো হবে না, গলে বস্ত্র ধারণ করো। ধুতি আদি বৈষ্ণবের ভাব নাও, না হলে মহাপ্রভুর কৃপা জীবনে পাবে না। অনন্ত জন্ম করলেও হবে না। অনন্ত জন্ম করে যদি নাম সংকীর্তন, তাও তো হয় না। কেন? প্রেমটা দরকার। প্রেম থাকতে গেলে কি? পূর্বজন্মের স্বীকৃতি দরকার। স্বীকৃতির জন্য কি? ভালো কর্ম করতে হবে আমাদেরকে। পূর্বজন্মে থাক না থাক, শাস্ত্রে বলেন এই জন্মেও যদি আমরা শুভ কর্ম করি, তাহলে এই জন্মেও আমাদের কর্মগুলোকে খণ্ডন করে স্বীকৃতি অর্জন করতে পারব। এই জন্য শাস্ত্রে বললেন সেই স্বীকৃতি অর্জনার্থে আমাদের সকলকে এই মহাপ্রভুর স্মরণ। মহারাজ প্রতাপরুদ্র গোপী গীত গাইতে শুরু করলেন বিভোর ভাবে। মহাপ্রভু শায়িত হয়ে আছেন, মহারাজ প্রতাপরুদ্রের গোপী গীতে তার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। আর ভঙ্গ হয়ে বলছে, কে গাইছে এমন মধুর করে গোপী গীত? সার্বভৌম ভট্টাচার্য বলছেন, তোমার অধম আকিঞ্চন মহারাজ প্রতাপরুদ্র গাইছেন। মহারাজ প্রতাপরুদ্র গোপী গীত গাইছেন। এই কথা শুনে বলে, এতদিন তুমি ঐশ্বর্যে ছিলে, এতদিন তুমি মহারাজা ছিলে, কিন্তু আজকে তুমি গোপীর গীত গেয়েছো, তুমি বৈষ্ণবের ভাব স্বরূপ নিয়েছো। মহাপ্রভু বললেন, আমি কি দেব? কৃষ্ণ হেন নাম তুমি দিলেন এমন রতন, আমার কাছে কি রয়েছে? আমি শুধু দিলাম আলিঙ্গন। মহাপ্রভু বলেন, আমার কাছে তো কিছু দেওয়ার নেই। তুমি যে ভগবানের নাম শুনেছ, এটা অমূল্য রতন। তুমি যে কৃষ্ণ নাম শুনাইলে, তাহা অমূল্য রতন। মুই হেন তোমারে কি দিমু, শুধু দিনু আলিঙ্গন। জড়িয়ে ধরলেন মহারাজ প্রতাপরুদ্রকে, বলেন, তুমি আমার নিজের হয়ে গেলে। কেন? গীত গাইলেন। এই যে আমরা শুরু করেছি, প্রত্যেকদিন একটা করে প্রার্থনা গাওয়া হচ্ছে, একটা করে প্রার্থনা গাওয়া হচ্ছে। প্রার্থনাগুলোর মধ্যে দেখবে আর্তনাদ রয়েছে। প্রার্থনাগুলো কি চাইছে? কৃপা চাইছে, ভক্তি চাইছে। বললাম না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো করে কি করতে বলছে? কথার মাধ্যম দিয়ে দয়া করতে বলছে। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, তুমি বিনা কে আছে জগতে এমন দয়ালু? এই প্রার্থনাটা চরম। মনে হয় ঠাকুর মহাশয় সমস্ত প্রেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ঠাকুর মহাশয় সমস্ত পার্ষদ বর্গ আদিদেরকে মনে প্রাণ ভরে ঠাকুর মহাশয় গিয়েছে, আগামীকাল আমাদের বিশ্রাম দিবস, আগামীকাল আমরা এটা দিয়েই বিশ্রাম দেব। চৈতন্য মহাপ্রভুর কাছে কৃপা প্রার্থনা করে, অন্য না, এইটা দিয়ে আবার আমরা বিশ্রাম দেব। তো এই প্রার্থনাগুলো গাওয়া হয় কেন? প্রতাপরুদ্রের উপরে কৃপা করার দুইটি মাত্র প্রধান কর্ম। এক হলো তার নিকৃষ্ট সেবা, ঝাড়ু সেবা, আর দ্বিতীয় হইল এই গীত। শাস্ত্রে বলেন, ভগবত কৃপা লাভ করতে গেলে এই ঠোঁট চালাতেই হবে, অর্থাৎ মুখ বন্ধ করে রেখে কখনো হবে না। কি করতে হবে? মহাপ্রভুর এই কীর্তনগুলো, প্রেমের কীর্তনগুলোকে, বিশেষ করে প্রার্থনার পদগুলোকে অবশ্যই গাইতে হবে। প্রার্থনা না করলে, প্রার্থনা না গাইলে পরে কৃপা লাভ হবে না। সেই জন্য এই প্রার্থনার দিব্য দিব্য পদগুলোকে মহাপ্রভু রচনা করে দর্শন করিয়েছেন, যে সবাইকে আমাদেরকে প্রার্থনাগুলো গাইতে হবে। আমরা রোজ একটা করে গাচ্ছি কেন? সময় কম, না ছাড়া আরো গাওয়া যায়। আর পাঠের মধ্যে যদি গান ঢুকবে তো পাঠটা আমাদের মাধুর্য নষ্ট হয়ে যায়। কেন? ভাগবত বা চৈতন্য বা যে কোনো পাঠ প্রসঙ্গের ভিতরে শাস্ত্রে কোনো বিধি দেওয়া নেই গান গাওয়ার। সেই জন্য পাঠটাকে আমাদেরকে প্লেন ভাবে করতে হবে, কেন পাঠ এইভাবেই হয়, শাস্ত্রীয় পদ্ধতি। গীত গান আগে পিছে হতে পারে, বন্দনার সময় আদিতে বা বিশ্রামের সময় আদিতে হতে পারে। পাঠের মধ্যে গান শুনিয়ে পাঠের রসভঙ্গ হয়ে যায়। এমন গান হবে, আদি হবে, সব ভুলে গেলে আগেরটা। আগে কি অবধি পাঠ হলো ভুলে শেষ। কেন হয়? গান চলে এলো। তখন আবার তো হয়ে গেছে মডার্ন মডার্ন অনেক অনেক এমন আধুনিক গান দেয় মানুষ, তো পাঠের মধ্যে পাঠ শুনতে দেবে, তাহলে ওঠো, আর সবাই উঠে যাবে, এবার তাহলে একটু নাচো, এমন নাচা নাচবে, তারপর নেই খিচুড়ি আগে কি খেলে সব ভুলে শেষ। কোন ডালের খিচুড়ি হলো কিছু মনে থাকবে না, স্বাদই পাবে না। শাস্ত্রে বলেন মধ্যস্থলে, অন্তিমে বা প্রারম্ভে তোমরা করতে পারো। এইবার স্বয়ং প্রতাপরুদ্র রাজাকে আলিঙ্গন দান করলেন, বলে তোমায় তো অনেক বড় রতন দিলে, আমি শুধু তোমাকে আমার আলিঙ্গনটাই দান করলাম, দিয়ে নিজের করে নিলেন।
প্রতাপরুদ্রের উপরে কৃপা হলো দুইটি, জেনে রাখো। এক হলো নিকৃষ্ট সেবা, যারা যারা আমরা ভক্তির জন্য প্রার্থনা আছে অন্তরে যে ভগবানের যেন ভক্তি পায়, তাদেরকে অবশ্যই নিকৃষ্ট কর্মগুলো করার চেষ্টা করবে। আর এই কীর্তন গাওয়ার চেষ্টা করো সবাই, সুর থাক থাক না থাক না থাক, গলায় কণ্ঠস্বর ভাব অনুরাগ আসুক আসুক, না আসে না আসুক, করতে শুরু করো। মহাপ্রভু অন্তরের অনুরাগ একদিন ঠিক জাগাবে। ওই যে গীতের মধ্যে গিয়েছে, কালকে আমরা প্রার্থনা করলাম না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে দু নয়নে ববে নীর। যে গৌরাঙ্গ বলতে অঙ্গটা পুলকিত হবে, আর হরি হরি বলিতে দু নয়নে ববে নীর, হরি নাম উচ্চারণ করতে দু নয়ন দিয়ে নীর বইবে। এটা কি? এটা অনুরাগের পর্যায়। কবে হবে? দেখো প্রার্থনা করতে গিয়ে বলে দিয়েছে কবে হবে। আকুতি থাকতে হবে, আকুতি প্রার্থনা। ওই যে বলেছেন না, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম বুঝবো সেই যুগল পীড়িতি, কবে বুঝবো সেই যুগল পীড়িতকে? তার জন্য কি থাকতে হবে? প্রার্থনা থাকতে হবে। কাদের? মহাপ্রভুর কৃপার ধন্য যারা। কৃপায় ধন্য হয়েছে কারা? মহাপ্রভুর পার্ষদেরা, ছয় গোস্বামীরা, অষ্ট কবিরাজেরা, দ্বাদশ গোপালরা, 64 মহন্তরা, গৌরীয় উড়ীয় বৈষ্ণবেরা, এরা সবাই মহাপ্রভুর কৃপা ভাজন। তাই জন্য রূপ রঘুনাথ আদির চরণে প্রার্থনা করলেন, তোমরা কৃপা করো। কৃপা না করলে তো অনুরাগ আসবে না, কৃপা না করলে তো প্রার্থনা ভাব আসবে না। সেই জন্য কৃপার প্রার্থনা করেছেন যে কৃপা করো। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করার জন্য, এই জগৎজীবকে ধন্য করার জন্য যে নামের বিধান দিয়েছে, প্রতাপরুদ্র রাজা সেই গোপীগীত গেয়ে আপন হয়ে গেলেন মহাপ্রভুর। সেই জন্য আমাদেরকে সবার এই যে যেমন প্রার্থনাগুলো গাওয়া হচ্ছে, এমনি সময় হয়তো বাড়িতে পারবো না, করবো না, কিন্তু এই যে হচ্ছে এখানে, তখন কেউ শুনবে না। কেন বলতো? আমরা তো মাইকের দ্বারা তো জোরে জোরে বলছি, মাইকের দ্বারা তো জোরে জোরে শব্দ করছি, তো কার গলা হলো না হলো কেউ শুনবো না, কিন্তু অন্তরটা তো প্রাণ ভরে তো ভগবানকে ডাকতে পারবো। সেই সময়টা অন্তরে যেন এই ভাবটা থাকে, নিয়ে প্রাণ ভরে। আর 2 দিন চলবে প্রার্থনা আমাদের, তারপরে তো গৌর কৃপা এখানে বিশ্রামে থাকবে। গৌর কৃপা তো শেষ হয় না, শেষ কথা বললে পরে ভুল হয়ে যাবে। বিশ্রাম থাকবে, কেননা এখানে বিশ্রাম, কোন জায়গায় আবার শুরু। এইভাবেই তো চলে প্রভুর কৃপা। এবার শ্রীমান মহাপ্রভু পুরীধামে সমস্ত নবদ্বীপবাসী আদি ভক্তদেরকে পেয়েছেন। জগন্নাথে খুব খুশি হয়েছেন অদ্বৈত আদি ভক্তদেরকে দেখে। 4 মাস থাকলেন। কেন? রথযাত্রা হয়ে চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে যায়, উল্টো রথ, পরের দিন শয়ন একাদশী, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী, 4 মাস চাতুর্মাস্য ব্রত। সমস্ত নবদ্বীপবাসীরা চাতুর্মাস্য ব্রত পালন করলেন। চাতুর্মাস্য ব্রত পালন করে তারা কি করলেন? মহাপ্রভু বলেন, এবার তোমরা তাহলে এসো। কারো তো মন চাইছে না মহাপ্রভুকে যাওয়ার জন্য, ছেড়ে গিয়ে যেতে চায় কেউ। সবাই আসছো ভগবানের কথা শুনতে। প্রথম দিন 1-2 দিন হয়তো কারো মিস হয়েছে, তারপরে অনুরাগ যখন আসবে প্রভুর প্রতি, তখন আর ছাড়তে ইচ্ছা করবে না। এখন কালকের দিন হলে বিশ্রাম হবে, মনটা কি মানতে চাইবে? মানে আর একটা সপ্তাহ যদি হতো, আর 2টা দিন যদি অন্তত হতো। কেন? অন্তর যে চায় না। আর সব থেকে ভালো হতো যদি রোজ পেতাম ভগবানের কথা। গৌর চরণে যাদের অনুরাগ আছে তারা তো বলে যদি রোজ একটু করে পেতাম এটা, তাহলে কত আনন্দ হতো অন্তরে। কিন্তু এর তো নিয়ম বিধি যে এই বাৎসল্য প্রেম আদি অনুরাগ কখনো চলতে থাকতে পারে না, বিশ্রাম হয়ে যায়। তাই সমস্ত নবদ্বীপবাসী ভক্তদেরকে বললেন, আপনারা আসুন, চাতুর্মাস্য ব্রত পূর্ণ হয়েছে। আমন্ত্রণ জানালেন, শোনো, প্রত্যেক বছর রথের সময় অবশ্যই সবাই আসবে, সবাই মিলে রথযাত্রা মহোৎসব করব আমরা। মহাপ্রভু সমস্ত নবদ্বীপবাসীকে আমন্ত্রণ জানাই রাখলেন পূর্ব থেকে। সবাই বললেন, প্রভুকে ছেড়ে তো যেতে মনটা চায় না, কিন্তু তবুও, মন তো চায় না কিন্তু তবুও যেতে তো হবে। কিন্তু এইটাই অন্তরে আনন্দ যে প্রত্যেক বছর প্রভু কথা দিয়েছে রথযাত্রায় দেখা হবে, প্রত্যেক বছর প্রভু আহ্বান করেছে রথযাত্রায় সবাই আসবে, এটাই আনন্দ অন্তরে। তাই সমস্ত ভক্তরা মহাপ্রভুর কাছে থেকে বিদায় নিয়ে গেছে। মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, এখন আমি একটু লীলাচল ত্যাগ করব। কি করবেন? মহাপ্রভুর মনের মধ্যে বাসনা হলো তিনি একটু ব্রজভূমিতে গমন করবেন, বৃন্দাবনে যাবেন। কেন? বৃন্দাবন যে বৃন্দাবন, তখনকার সময় বৃন্দাবন বৃন্দাবন ছিল না।
কি ছিল? দুইটাই মাত্র পড়েছিল, এক গোবর্ধন আর এক শ্রী যমুনা। বাকি কোথায় কি কেউ জানে না। বন তো বনই হচ্ছে, মাঠ ক্ষেত বন জঙ্গল গাছপালা সব আছে, কিন্তু কোনটা যে নিধুবন, কোনটা নিকুঞ্জ বন, কোনটা দ্বাদশ কানন, তাল বন, তমাল বন, বংশীবট, কোনটা কি কেউ পরিচয় জানে না। শুধু সবাই জানে ওটার নাম যমুনা যে প্রবাহিত হয়েছে, আর সবাই জানে ওই পর্বতটার নাম গোবর্ধন পর্বত। অন্য কোন তীর্থভূমি আদির কোন পরিচয় ছিল না। কেন? দাপরের লীলা সবকিছু মুছে যাচ্ছে। তাই প্রভু সেই স্থানটাকে, কৃপার স্থলীটাকে জাগানোর জন্য ইচ্ছা করেছেন, আমি একটু পুরী ধামে গমন করব। রামানন্দ, ক্ষমা করেন, ব্রজধামে গমন বাসনা করেছেন। রামানন্দ, সার্বভৌম আদি যত ভক্ত আছেন তারা সবাই মিলে প্রভুর সঙ্গে এসেছেন। সবাই মিলে বলছেন, বেশ প্রভু আপনি যাবেন, সেটা তো অতি উত্তম, আমরাও সবাই তোমার সঙ্গে যাব। বৃন্দাবনের পথে তুমি যাবে, ব্রজভূমিতে তুমি থাকবে, আমরাও তোমার সঙ্গে ব্রজভূমিতে থাকবো, বৃন্দাবনের সেই কৃপা মাধুর্য আমরাও লাভ করব। কিন্তু মহাপ্রভু বলছেন, কাউকে সঙ্গে নেবেন না প্রভু। কেন প্রভু সঙ্গে নেবেন না? কেন? পূর্বেও একবার মহাপ্রভু চেষ্টা করেছিলেন ব্রজভূমি যাওয়ার, কিন্তু তখন কানাইয়ের নাটশালা থেকে ফেরত আসতে হয়েছেন প্রভুকে। রওনা দিয়েছিলেন বঙ্গদেশের পথ ধরে, বাংলার পথ ধরে তিনি বৃন্দাবনে যাবেন, কিন্তু বাংলার পথ ধরে যেতে গঙ্গায় ওপারে গৌরে রূপ সনাতনের কাছে গেছেন প্রভু। কেন? রূপ সনাতন আকিঞ্চন গৌরহরির আবির্ভাব কথা তারা জানতে পেরেছেন। মহারাজের একজন কোষাধ্যক্ষ আর একজন সেনাধ্যক্ষ, দুই পদে দুইজন, একটা রাজ্যের সব থেকে বড় শক্তির দুইটা পদ। কোষাগার একটা রাজ্যকে চালায়, আর সেনা একটা রাজ্যকে নিয়ন্ত্রণ করে। তো দুই পদে দুইজন বসে রয়েছে, কিন্তু মহাপ্রভুর আবির্ভাব আর মহাপ্রভুর প্রেম এই জগতে বর্ধিত হওয়ায় তারাও মহাপ্রভুর সঙ্গ করতে অভিলাষকৃত। কিন্তু তখন মালদার রাজা কে ছিলেন? বাদশাহ কে ছিলেন? হোসেন শাহ। তাই না? আমাদের কাছে দিয়ে তো ওই জন্য সবাই জানি। আমরা মহারাজের কাছে আবেদন করেছে, আপনি আমাদের যা দিয়েছেন দায়িত্ব, আপনার দায়িত্ব আপনার কাছে দিলাম, রাজ্যের সব দায়িত্ব আপনার, আমাদেরকে একটু অনুমতি দিন, আমরা বৃন্দাবনে যাব। হোসেন শাহ বলছে, বৃন্দাবনে গিয়ে কি হবে? বলে, খবর পেলাম মহাপ্রভু লীলাচল ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করছেন। লীলাচল ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করছেন প্রভু। তো বৃন্দাবনে কি আছে? বলে, বৃন্দাবনে মদন মোহন আছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে, গিরি গোবর্ধন রয়েছে। বলে, ওগুলো তো একটা কুণ্ড। এটা কেমন গো? হোসেন শাহ রাজাকে সব শুনিয়েছে যে কুণ্ড রয়েছে পাশাপাশি, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, মদন মোহনের মন্দির রয়েছে, যা দেখলে পারে মন মোহিত হয়ে যায়। হোসেন শাহ রাজা বলল, যা বৃন্দাবনে আছে তা তোমরা এখানেও বানায় রাখো, বানাও। ওই জন্য যে গৌরের যে রামকেলি স্থলীটা, সেটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। বাদশাহ হোসেন শাহের নির্দেশে আমাদের দেখবে যেখানে মহাপ্রভুর চরণ চিহ্ন, চরণ মন্দিরটা আছে, তার পিছনে মদন মোহন মন্দির আছে। মদন মোহন মন্দির যেতে ডান পাশে একটা ঘাট বাঁধানো রয়েছে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড লেখা আছে, দেখবে। ওটা বানিয়েছিলেন কারা? এই রূপ সনাতন, এরাই বানিয়েছেন। কেন বানিয়েছেন? ওই যে মহারাজ বলে দিলেন যে তোমাদেরকে যেতে হবে না বৃন্দাবনে, বৃন্দাবনে যা আছে তা তোমরা এখানে বানাই, এখানেই ভজন করো। মদন মোহন বসাও না, মদন মোহন এখানেই বসাও, বসায় পূজা করো, অর্চনা করো, কিন্তু তোমাদেরকে ছাড়বো না, তোমাদের মতন আর আমি দ্বিতীয় কাউকে পাবো না। সেই জন্য এই রামকেলি ধামটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। বৃন্দাবনের একটা আবেশ এখানে তৈরি করেছিলেন তখনকার সময়। এইবার সেই স্থানে যখন তারা কিছুতেই আসতে পারবে না, কিন্তু সেই মদন মোহন কি সেই মদন মোহনের মন হরণ করতে পারে? তো তাদের মন খুব চঞ্চল, কিছুতেই বিদায় হতে পারছেন না। সেই জন্য পত্র লিখেছিলেন প্রভুর কাছে, তার অনুরাগে, মহাপ্রভুর অনুরাগে মহাপ্রভুর কাছে পত্র লিখেছিলেন। মহাপ্রভু এসেছেন, তাদেরকে হোসেন শাহের নিয়ন্ত্রণ থেকে বাইরেও বের করে নিয়েছেন। নিয়ে রূপ সনাতনকে বলছেন, চলো প্রভু, রূপ সনাতন
আদি আরো ভক্ত মহাপ্রভুর সঙ্গে রওনা দিয়েছে কোন উদ্দেশ্যে? লীলাচলের থেকে প্রভু যাচ্ছেন বৃন্দাবনে। অনেক অনেক ভক্ত আদি সবাই রয়েছেন মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনের পথে। তো রূপ সনাতনকে বলছে তাহলে তোমরাও চলো আমার সঙ্গে। সনাতন তখন বলেছিল এরকম অনকুটুম্ব স্বজন নিয়ে কখনো তীর্থ গমন হয় না, আপনি যান, আশা করি যেতে পারবেন না। সেই সময় অনুরাগে প্রভু গমন করতে করতে কানাইয়ের নাটশালা থেকে ফেরত এসেছিলেন। সেখানে বিশ্রাম করেছিলেন প্রভু। বিশ্রাম করে রাত্রিতে থেকে পরের দিন আর প্রভুর যাওয়া হয় না। কৃষ্ণ বিস্মৃতি আদি এসে তিনি ফেরত এলেন। সত্যই ভাবলেন যে এতজনকে নিয়ে গেলে পরে তীর্থযাত্রা কখনো পূর্ণতা প্রাপ্ত হতে পারে না, সেই জন্য একাকী যাওয়াটাই উত্তম। একা যাও খুব ভালো, যখনই স্বজন বান্ধব বেছে নিয়ে যাবে তাও হয়ে গেল কাজ। তাহলে সেই ধামের মহিমা কৃপা লাভ করা যায় না। এইবার তাই জন্য মহাপ্রভু এবার লীলাচলে বলছেন এইবার ব্রজভূমিতে আমি একা যাব। রামানন্দ সার্বভৌম এরা বলছেন প্রভু তুমি একা যাবে, একা গেলে পরে কেমন হয় প্রভু? বলেন না, পূর্বে একবার যাওয়ার চেষ্টা করে শুধুমাত্র এই দলবল বাঁধার জন্য তখন আর আমার যাওয়া হয়নি, কানাইয়ের নাটশালা থেকে ফেরত এসেছি। তো এইবার আর ভুল করব না আমি, এবার তো আমি একাকীই যাব। সবাই বললেন আপনি যদি একাকী যান আমাদের কি চিত্তমন স্থিরতা বাঁধতে পারবে যে প্রভু একা চলে গেলেন? প্রভুর তো কোনো জ্ঞান থাকে না, ভাবে বিবাহিত মহাপ্রভু আমাদের, কখন কি করেন কখন কি বলেন কোনো প্রকৃত সিদ্ধান্তের মধ্যে তিনি নেই, সব সময় ভাবে বিভোর হয়ে থাকে। কাউকে অন্তত সঙ্গে নাও। বলবে কাকে সঙ্গে নেব? যাকে সঙ্গে নেব সে আপন হবে, আর বাকি বলুন পর। সবাই আছো, তার মধ্যে একজনে যদি এখন ডাকি তখন ওই আপন হলো আর ওই হলো পর। তো সেই জন্য বলছে ওইভাবে আপন পর তো করা যাবে না কাউকে, ওই জন্য নিয়ে যাওয়া যাবে না। কারণ সবার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক মহাপ্রভু, আপন পর করা যাবে না। রামানন্দ বললেন শোনো প্রভু, সবার সঙ্গে সম্পর্ক তাই জন্য আপন পর করতে পারবেন না, কিন্তু যদি কারোর সঙ্গে সম্পর্ক না থাকে, অচেনা যদি কেউ হয়, নতুন কেউ হয়, নবীন কেউ হয়, তাকে তো আপনি নিয়ে যেতে পারেন, তার সঙ্গে তো সবার পরিচয় নেই। বলে এমন কেউ আছে নাকি? বলে হ্যাঁ আছে, বলভদ্র ভট্টাচার্য, তাকে আপনি সঙ্গে করে নিয়ে যান। মহাপ্রভু চিন্তা করলেন সঙ্গে নিয়ে যাব, কোন পথে যাব? আবার যদি বঙ্গভূমির পথ ধরে বৃন্দাবন গমন করি, পথে কত কত ভক্ত বৈষ্ণব আমাকে যদি দেখতে পায় যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এসেছেন, সবাই ঘিরে ধরবেন, কতকে তো দর্শন মাত্রই সঙ্গ গ্রহণ করেন, বলে আর ছাড়বো না, মরা পর্যন্ত আর এই প্রভুর সঙ্গে কিছুতেই ছাড়বো না। এমনও হয়ে যেতে পারে। তো এটাতে তো আবার দলবল অনেক বৃদ্ধি হয়ে যাবে। তাই মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন এইবার আর নগর পথে না, বনপথে গমন করব। সঙ্গে বলভদ্র ভট্টাচার্য আর একজন নিষ্ঠাচারী ব্রাহ্মণকে দিলেন, যিনি পরিপাক করলে, যিনি রন্ধন করলে পরে মহাপ্রভু সেবা আদি গ্রহণ করতে পারবেন, এরকম উপযুক্ত একটা ব্রাহ্মণকে সঙ্গে দিলেন। কয়জন গমন করলেন বৃন্দাবনের পথে? 3 জন। একজন সজ্জন ব্রাহ্মণ, বলভদ্র ভট্টাচার্য আর শ্রীমান মহাপ্রভু। কোন পথে যাবেন? বনপথে, ঝাড়খণ্ডের বনপথে গমন করলেন প্রভু বৃন্দাবন উদ্দেশ্যে, সঙ্গে বলভদ্র ভট্টাচার্য। আমরা অনেক স্থানে এই ঝাড়খণ্ডের পথে মহাপ্রভুর গমন কথা আস্বাদন করেছি, কিন্তু যেহেতু এটা চৈতন্যের সপ্তাহ যজ্ঞ, সেই জন্য কিঞ্চিত আস্বাদন করতেই হয়। ঝাড়খণ্ডের পথে যখন মহাপ্রভু গমন করেছেন, গভীর তীব্র বন, তখন জঙ্গল, শুধু যে লোক যাতায়াত করে বনের মধ্যে দেখবে এরকমই থাকবে, চতুর্দিকে জঙ্গল, ছোট্ট একটা চিকন একটা রাস্তা চলে যাবে, দাগ, যেটা দেখে মনে হবে এই পথ দিয়ে কেউ যাওয়া আসা করে, এইটুকুই চিহ্ন মাত্র। ওইটুকু চিহ্ন ধরে ধরে গমন করেছে প্রভু। এবার গভীর অরণ্য, বলভদ্র ভট্টাচার্য আর একজন যে ব্রাহ্মণ আছে তাদের তো ভয়ে বুকটা কাঁপছে, না জানি কখন কি হয়ে যায়। কিন্তু মহাপ্রভু কোনো কিছু জ্ঞান রাখলেন না। মহাপ্রভু ভাবে বিভাবিত হয়ে হরিনাম গাইতে গাইতে বনমধ্যে প্রবেশ করিলেন। বনমধ্যে প্রবেশ করে আবার কি হলো? দেখে ও বাবা, অপূর্ব বন, সুন্দর সুন্দর বন, গাছ ভর্তি হয়ে ফুল ধরে আছে, অনেক অনেক ফল ঝুলে আছে, লতা পাতারা শায়িত হয়ে আছে রাস্তায়। ওই বন দেখেও বৃন্দাবনের কথা স্মরণ হয়ে গেল মহাপ্রভু। এই তো সাক্ষাৎ বৃন্দাবনের শোভা।
এ তো সাক্ষাৎ যেন বৃন্দাবনের শোভা, বৃন্দাবনে ওইছে এমন শোভা হয়েছিল। এই জন্য শ্রীমান মহাপ্রভু আরো ভাবে আবেশে আকুলিত হয়ে গেছেন। ঝাড়িখণ্ডের বনমধ্যে দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে পথে এক প্রকাণ্ড ব্যাঘ্র শায়িত হুঙ্কার গর্জন নাহাই শ্রবিত, মহাপ্রভুর পদ গিয়া স্পর্শিল তথায়, বলভদ্র ভট্টাচার্যের মন অন্তর কুপিত তরায়। যেতে যেতে পথের মধ্যে একটা প্রকাণ্ড বড় বলশালী বিশাল দেহধারী একটা বাঘ শুয়ে আছে। আর মহাপ্রভু তো হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, নিচের দিকে তো তাকাই না প্রভু। ব্যাঘ্রের লেজের উপরে গিয়ে পা তুলে দিয়েছে। পা যেই মাত্র পড়েছে, এখন পায়ের নিচে যদি এরকম কিছু পরে স্মরণ তো হবেই, পায়ের নিচে কি পড়লো, সঙ্গে সঙ্গে দেখে ব্যাঘ্রের লেজ। যেই পা পড়েছে পিছন থেকে দুইজন দে দৌড়, বলভদ্র ভট্টাচার্য আর সেই ব্রাহ্মণ। বলে বাপ রে বাপ, লেজে পা দিয়েছে, এবার যে কি করে, তিনজনে কি খেয়ে নিবে বাঘ, তার থেকে পালায়। দুইজন দে দৌড় গিয়ে দূরে গিয়ে গাছের আড়াল থেকে দেখছে কি হয়। মহাপ্রভু তো ভাবে ভাবিত হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু স্পর্শ হয়ে গেছে, মহাপ্রভুর বাহ্য জ্ঞান এসেছেন, দর্শন করছে ব্যাঘ্রের লেজ, বাঘের লেজ, পায়ের নিচে লেজ চলে এসেছে। এই জন্য মহাপ্রভু তৎক্ষণাৎ বলছেন, ব্যাঘ্রের যদি এমন লেজে পা পড়েছে, ব্যাঘ্র তো ছেড়ে কথা বলবেন না। মহাপ্রভু কি বললেন, কৃষ্ণ কহ কৃষ্ণ কহ বলে গৌর হরি, আপনি ব্যাঘ্র দুপদ তুলে বলে হরি হরি। দুইটা পদ তুলে সেই বাঘ হরি হরি বলছে, দুইটা পদ। কি বসো 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 বসে শ্রবণ করো, শুনতে পাবে না, বসো বসে বসে শ্রবণ করো। ইয়ার কন্ডিশন হাই স্পিডে আছে, এটা কম করতে হবে, চালানো যাবে না, স্লো করে দাও এটাকে। একে শুনতে পাচ্ছে কিনা শোনা। তো শ্রীমান মহাপ্রভু ব্যাঘ্রের লেজে পা পড়েছে, তো ব্যাঘ্রকেও বলছে কৃষ্ণ কহ কৃষ্ণ কহ, ছাড়ো আলস্য ভাব, আরে ঘুমায় আছো কেন বাঘ, ওঠো কৃষ্ণ কহ। বাঘ হতভম্ব, সামনের দুইটা পা তুলে সেও হরি হরি বলে যেন ধ্বনি দিচ্ছে, এমন ভাব বাঘের মধ্যে। তো বললেন, এমন মহাপ্রভুর অনুরাগ দেখলে কে না চমকিত হয়। তিনি এটা এক এক করে ধরে ওইদিকে 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 ওইদিকে, হ্যাঁ আরেকবার, হ্যাঁ একা আছে। তাই জন্য ব্যাঘ্র দুবাহু তুলে দুইটা হাত তুলে যেন হরি 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 বলছে। এই দেখে বলভদ্র ভট্টাচার্য আর সেই ব্রাহ্মণের মন তো আশ্চর্যিত, মহাপ্রভুর এর আবার কেমন ভাব গো, শুনুন বাঘকে পর্যন্ত হরি হরি বলাচ্ছে, বাঘকে হরি হরি নাম দান করলেন। তো দেখলেন বাঘের মধ্যে তো পরম ভক্তি, তখন ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে। এতক্ষণ লুকাই ছিল ভয়ে, কেন ভয় যে তিনজনকে বাঘে খেয়ে নিবে, বাপরে বাঘের যে বডি। বাঘ হরি হরি বলল, আকুলিত হয়ে গেল। বৃক্ষলতা যেন প্রভুর চরণ ধোয়ার জন্য ছুটে আসছে। প্রভু যেন ব্রজের পথে হারিয়ে গেছে। ঝাড়িখণ্ডের মধ্যে এই কৃপা আছে। প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, ঝাড়িখণ্ড এক বৃন্দাবনের আবেশ। ঝাড়িখণ্ড মানে এখনকার যেটা ঝাড়খণ্ড রাজ্য, এটাকেই পূর্ব সময়ে ঝাড়িখণ্ড বলা হতো। তো বলেন এই প্রদেশটা খুব কৃপার স্থান, কেন এখানে এসে মহাপ্রভু ভাবে বিভাবিত হয়েছিল, ব্রজের ভাবে। ওই বন দেখে বৃন্দাবনের কথা মনে হয়েছিল। এখনো সেখানে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, ব্যাঘ্র সিংহের আদি চরণ চিহ্ন এখনো আছে। একটা চরণ পাহাড় বলে স্থান আছে, জায়গাটার নাম কি, কি নাম? ঝাড়খণ্ডের না লোক হলো, সন্দেহ হচ্ছে বাঙালি নাকি বাংলা কথা বলে। কুজু বলে একটা স্থান আছে, কুজু, কুজু সার্চ করে দেখে নেবে, ঝাড়খণ্ডে আছে। সেই কুজুতে একটা চরণ পাহাড়ি বলে স্থান আছে। ওই পাদদেশ দিকে মহাপ্রভু গমন করেছিলেন, সেখানে চরণ চিহ্ন আছে ঝাড়খণ্ডে। ওই পথ ধরে মহাপ্রভু গেছিলেন। এই পথ ধরেই মহাপ্রভু ব্যাঘ্রসিংহ হস্তিতে ওই পর্বত গহ্বরে গমন করেছেন। ঝালসা আছে পুরুলিয়া, আমাদের যে পুরুলিয়া রাজ্য, আগে দেখলেন বাংলা টাংলা অত ভাগ হয়নি, তখন ওটাও ঝাড়খণ্ডের মধ্যেই আছে। ঝালসা বলে একটা জায়গা আছে, সেখানে একটা মালভূমি, পুরুলিয়ার মালভূমি। ওই মালভূমি দর্শন করে মহাপ্রভুর অন্তরের ভাব হচ্ছে, দেখো ব্রজের ভাব। আমরা বললাম না কালকে মহাপ্রভু আজকে ব্রজের পথে গমন করবে, ব্রজে যেতে দেখো মহাপ্রভুর কেমন ভাব।
ওই ঝাড়িখণ্ডের বনপথ দেখে বৃন্দাবনের কথা স্মরণ হচ্ছে। পাশে ঝালসা, পুরুলিয়া জেলার, সেখানে মালভূমি, মালভূমি দেখে মনে হচ্ছে যেন গোবর্ধন, বলছে এই তো আমার গোবর্ধন যেন শায়িত হয়ে আছে। তার পাশে সুবর্ণরেখা নদী, সেটা দেখে মহাপ্রভু ভাবছে এই তো আমার শ্রী যমুনা প্রবাহিত হচ্ছে। পাশে বন, সঙ্গে গিরি গোবর্ধন, পাশে আমার শ্রী যমুনা। মহাপ্রভু ভাবে আকুলিত হয়েছেন। এটা মহান তীর্থস্থলীতে সেটা পরিণত হয়ে গেছে। ওই পথ ধরে মহাপ্রভু গেছেন, এগিয়ে এগিয়ে গেছেন। যত এগিয়ে গেছেন তত কৃপা। এগোতে এগোতে আমরা বনপথে রামচন্দ্রের কথা শুনেছেন না? রামচন্দ্র বনপথে গেছিলেন, বনবাসে গেছিলেন, তিনিও বনপথ ধরে গেছেন। কিন্তু রামচন্দ্রের তেজ প্রতাপে যত পশুরা ছিল সবাই পথ ছেড়ে দিত। রামচন্দ্র পথ দিয়ে গেলে পরে বনের কোনো হিংস্র পশু রামচন্দ্রের উপরে আক্রমণ বা পথ আটকায় না। কিন্তু মহাপ্রভু যখন পথ দিয়ে গেছেন সব পশুরা এসে মহাপ্রভুর পথ আটকাচ্ছেন। কেন? মহাপ্রভুর কৃপার প্রেম নেওয়ার জন্য। আমরা পশু হলে পরে কি তোমার প্রেম পাবো না প্রভু? সেই প্রেম নেওয়ার জন্য পশুরা ছুটে ছুটে আসছেন। যাইতে যাইতে সম্মুখে এক দল মৃগী ধাইয়া বেরি করি বলে হরি হরি। যাইতে যেন আগে গিয়ে মহাপ্রভু তো হরি হরি বলছে, একদল মৃগী মানে হরিণী ঘিরে ধরেছে প্রভুকে। এই দেখে সার্বভৌম এই বলভদ্র আদি সেই ব্রাহ্মণ তো ভাবছে বাবা এগুলো তো বনের মৃগী, বড় বড় শিং, কি যে করে, সর্বনাশ, ভয়ঙ্কর ব্যাপার। ঘিরে ধরেছে প্রভুকে। কিন্তু একটু অগ্রসর যখন হয়ে গেছে, মৃগী তো ঘুরে ঘুরে নাচছিল, এবার ৫-৭টা বাঘও চলে এলো। এই দেখে আবার দুজন দেড় দূর, বাপরে, আবার বাঘ আসছে। কিন্তু মহাপ্রভুর এমন প্রেমবন্যা ছিল সেই সময়। ঝাড়িখণ্ডের পথটা কৃপার পথ। আমাদের খুব কৃপায় কিছুদিন আগে আমরা কানাইয়ের নাটশালা থেকে একটু ঘুরে এলাম। ঝাড়খণ্ডেরই সেই স্থান ঘুরে আসার পরে আমাদের গুরুদেব মানে একটু রাগই করলেন, করে বললেন যে শুধু ওই জায়গা থেকে ঘুরে এলে হবে, ঝাড়িখণ্ডের সেই পথটাকে, সেই স্থানটাতে যেতে হয় যেখানে মহাপ্রভু গেছিলেন। যেই জায়গার পশু পাখি পাহাড় বিগলিত হয়ে গেছে, যেই জন্য চরণ চিহ্ন পড়ে আছে। এমনি এমনি তো চরণ চিহ্ন পাহাড়ে ওঠে না, পাহাড়কে গলাতে হবে। কিসে গলেছিল? প্রেমে গলেছিল। কার প্রেমে? মহাপ্রভুর প্রেমে। তাহলে পশুদের কেন চরণ চিহ্ন উঠলো? বলে পশুরাও যে হরি হরি নাম নিয়েছেন, পশুরাও এমন হরি নাম নিয়েছে যে পশুদের চরণটাও আর পাথর ধরে রাখতে পারলো না, পশুদের চরণেও পাথর গলে গেল। তাই পশুদেরও চরণ চিহ্ন সেই স্থানে আছে। তাই সেই সমস্ত কিছু ধারণ করে রেখেছেন। মহাপ্রভু কৃপা করে সেই পথ দিয়ে গমন করছেন। ব্যাঘ্র এসেছে, মৃগীরা নাচছে, সবার মনে অন্তরে ভয় বলভদ্র ভট্টাচার্যের। কিন্তু কি দেখছেন? কাছে এসে বেরি করি একাগ ব্যাঘ্র মৃগী অনন্যে নৃত্য করে মুখে চুম্বন করি। মুখে মুখ দিয়ে করে অনন্যে চুম্বন, একে অপরকে চুম্বন করছে। বাঘে আর হরিণে কখনো মিত্রতা হয়? বলে মহাপ্রভুর যুগে সব হয়, চৈতন্যের যুগে সব হয়। মহাপ্রভু সবাইকে প্রেম দান করতে এসেছেন। প্রেম দান করে জগৎজীবকে মহাপ্রভু ভুলিয়ে দিয়েছেন সবকিছু। হিংস্রতা ভুলে গেছে বাঘ, হরিণ অন্তরের ভয় ভুলে গেছে যে বাঘকে দেখে পালাবো, আর বাঘ ভুলে গেছে যে ওটা হরিণ, হরিণকে আমি খাবো, আমি সাহসী, আমি হিংস্র। তাই শ্রীমান মহাপ্রভু আজকে ঝাড়িখণ্ডের পথ ধরে গমন করেছেন। ব্যাঘ্র সিংহে অনন্যে চুম্বন করছে। দিতেই ঝালসার কাছে সেই মালভূমি দেখে মহাপ্রভুর ঝাড়িখণ্ডের সেই স্থানটাই, ওই ঝালসার মালভূমিটা দেখে মনে হচ্ছে এটা আমার গোবর্ধন। কেন? যারা যারা গোবর্ধন দর্শন করেছেন তারা দেখবেন, যদি রাধাকুণ্ড থেকে গোবর্ধন পরিক্রমা শুরু করেন, প্রথমে দেখবেন গোবর্ধন প্রায় প্রায় সমান। ওটা যে পর্বত মনেই হবে না, সমতল ভূমি হয়ে গেছে। তারপরে দানঘাটি যেতে যেতে একটু 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 পর্বত, মানসী গঙ্গা দানঘাটি যেতে যেতে একটু পর্বতের ভাবটা জাগবে। কিন্তু তারপরে ওই যে মাধবেন্দ্র পুরীপাদ কোথায় ভজন করছিলেন বসে বসে, কার মনে আছে? ভুলে গেলে? হরি বল, হরি বল। গোবিন্দকুণ্ড, গোবিন্দকুণ্ডের তটে বসে বসে ভজন করছিলেন না মাধবেন্দ্র পুরী। ওই গোবিন্দকুণ্ডের কাছে গেলে পরে তখন গোবর্ধনের অপূর্ব রূপ দর্শন হয়, একদম কাছে চলে আসে গোবর্ধন, আর বিশাল তখন গোবর্ধন হয়ে যায়।
এইবার সেই তৎস্বরূপেই সেই ঝালসার মালভূমিটা দর্শন করে মহাপ্রভুর যেন মনের মধ্যে ভাব, এই তো আমার গোবর্ধন, সুবর্ণ রেখা নদী বইছে সেখানে, প্রভু নেমে পড়েছে নদীতে যমুনা জ্ঞান করে, আনন্দে জলকেলি বিহার করছেন সেখানে মহাপ্রভু, জলের মধ্যে নিত্য গীত আনন্দ করছেন, জলে স্নান। কিন্তু বলভদ্র আদি নামছে না, যদি জলের মধ্যে কুমির থাকে আক্রমণ করতে পারে, তারা নামছে না। কিন্তু কুমির তো দেখা গেল না, হঠাৎ করে দেখা গেল মহাপ্রভু যে ঘাটে স্নান করে দাঁড়িয়েছেন সেই স্থানে এক দল হস্তি। দেখো হাতি কিন্তু খুব শান্ত, কিন্তু রেগে গেলে ওর মতন ভয়ঙ্কর কেউ নেই। এমনিতে হাতি দেখবে ধীরে ধীরে মন্থর গতিতে চলে, ধীরে ধীরে, কোনো রাগ ক্রোধ কিচ্ছু দেখতে পাবে না। কিন্তু যদি একবার ক্ষিপ্ত হয়ে ছুটতে শুরু করে, সামনে যা পাবে সবকিছু সমান করে দিয়ে চলে যাবে, ভেঙে চুরে শেষ করে দেবে। এমন উন্মত্ত হস্তি দৌড়ে আসছে জল পান করার জন্য, আর ঘাটে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু। কি করবেন প্রভু? জলে নামবেন না কি করবেন? বলভদ্র ভট্টাচার্য দূর থেকে দেখছেন, এবার যে প্রভুর কি হয়। মহাপ্রভু দেখছেন উন্মত্ত হস্তি আসছেন, তো প্রভু হাতি যদি তেড়ে আসে আমরা কি করব? কোন পশু তেড়ে এলে পরে আমরা লাঠি ধরবো তাড়ানোর জন্য, কিন্তু মহাপ্রভু তো দণ্ড ধরতে আসেননি, তাহলে দণ্ড যদি ধরতো হয়তো বা হাতিরা ভয় পেয়ে দূরে চলে যেত। প্রেম দিতে এসেছে, তাই প্রেমবাড়ি সিঞ্চন করছেন প্রভু, সুবর্ণ রেখা থেকে জল নিয়ে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। সেখানেও বলছে হরিবল হরিবল বলি জল করো এ সিঞ্চন, আপনি হস্তি হরি কহিল তখন। হাতিরাও তখন হরি হরি বলে উঠলো, যেন জল সিঞ্চন করছে, ছিটিয়ে দিচ্ছে হাতিদের গায়ে। আরো সামনে গেলেন, ময়ূরের দল ঘিরে ধরলো, আর একটু যেতে ময়ূরদের চারিদিকে বড় বড় বিষধর সর্প বেরিয়ে এলো। মহাপ্রভুর চরণে এসে বেরি বেরি করে ধরছে। কেন? ওইছে পূর্বে বৃন্দাবনে করেছ অবস্থান, কালীয় আদি বিষধর নাগেরে করেছ প্রমাণ। কালীয় নাগ আদি বিষধরকে তুমি হত্যা করেছ, নাশ করেছেন প্রভু। সেই জন্য আজকে যেন বিষধর সর্পরা মহাপ্রভুর চরণ তলে এসে নিজেরা আশ্রয় নিচ্ছে, চরণ জড়িয়ে ধরছেন। প্রভু আমরা কি তোমার চরণের স্পর্শ পাবো না? কেন? কালীয় নাগ তো আমাদের নাগেরই বংশের, সে যদি তোমার চরণ পায় আমরা কি পাবো না? আমরা বিষধর বলে? বলভদ্র ভট্টাচার্য বলছে কোন আশ্চর্য ব্যাপার রে বাবা, সাক্ষাৎ সাপেরা এসে চরণ জড়িয়ে ধরছে, ময়ূরের আশেপাশে নৃত্য করছেন। এই রূপে আনন্দ গীত মহান তরঙ্গে ঝাড়িখণ্ডের আনন্দ প্রভু কভু না ভুলয়। বলেন এই স্থানটা প্রভু কখনো ভোলেন নাই, খুব আনন্দের স্থান, প্রেমের কৃপার স্থান এই ঝাড়িখণ্ডের পথভূমি। আজ মহাপ্রভু তাই কৃপা করতে এই ভূমিতে, এই স্থানে সমস্ত তীর্থভূমি স্থলগুলিকে কৃপা করতে করতে মহাপ্রভু ব্রজে উদ্দেশ্যে গমন করছেন। কোথায় গেলেন? ব্রজে যাওয়ার আগে পথটা যায় কাশী ধাম হয়ে, কাশী হয়ে যায়। কাশীতে গিয়ে প্রবেশ করেছেন মহাপ্রভু। কাশীতে হই হই উঠে গেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য এসেছেন, নবীন সন্ন্যাসী কেশব ভারতীর দীক্ষিত যত ছিল, কাশীবাসী তপন মিশ্র, প্রকাশানন্দ, যারা যারা ছিল সবাই সেখানে কৃপা লাভ করেছিলেন। কিন্তু সবাই কৃপা লাভ করলেও যে বুদ্ধি তো সবার তো সমান হয় না। তখনকার সময়ে শ্রেষ্ঠ পণ্ডিত জ্ঞানী ব্রাহ্মণ বলে খ্যাতি ছিলেন প্রকাশানন্দ সরস্বতী। এত জ্ঞান এত পাণ্ডিত্য তার মধ্যে ছিল। ইনি ছিলেন কার? ওই যে বলো বাসুদেব ভট্টাচার্য। বাসুদেব ভট্টাচার্য কে বলো দেখি? এই প্রশ্নটা যাই উত্তর দেবে তাকে ক্যাডবেরি খাওয়াবো, সত্যি খাওয়াবো ক্যাডবেরি, 10 টাকা দামে। বাসুদেব ভট্টাচার্যটাকে নাম বদলে গেছে পরজীবনে এসে, দুদিন ধরে তাকে নিয়ে আলোচনা হয়েছে। হবে ক্যাডবেরি? হ্যাঁ, সার্বভৌম ভট্টাচার্য, একদম সঠিক উত্তর। যিনি বাসুদেব ভট্টাচার্য, তার পাণ্ডিত্য এতটা ঊর্ধ্বে যে সরস্বতী তার জিহ্বায় বাস করেছে, সেই জন্য তার নাম হয়েছিল সার্বভৌম ভট্টাচার্য। তিনি অদ্বিতীয় জ্ঞানী পণ্ডিত ছিলেন শাস্ত্রের। এই বাসুদেব ভট্টাচার্য বা সার্বভৌম ভট্টাচার্যের বন্ধু ছিল প্রকাশানন্দ সরস্বতী। তিনিও মায়াবাদী। যেমন পূর্বে সার্বভৌম ভট্টাচার্যের মধ্যে কোনো ভক্তি ছিল না, শুধু বেদান্ত ন্যায় শাস্ত্র আদি নিয়ে পড়ে থাকতেন, ভক্তি বা ভগবানকে বিশ্বাস করতেন না, এমনই হলেন প্রকাশানন্দ সরস্বতী।
তার কাছে খবর গেলেন, তিনি ওখানকার মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, তার কাছে খবর গেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য এসেছেন। কে সে? বললেন নবীন সন্ন্যাসী, ব্রজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। প্রকাশানন্দ সরস্বতীপাদ বলছে, ইনি কি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য যিনি লীলাচলে আমার বন্ধু সার্বভৌম ভট্টাচার্যের কাছে ছিলেন? কেন সার্বভৌম ভট্টাচার্য বলেছেন, এমন অপরূপ এক নবীন সন্ন্যাসী এসেছে, তার চরণে আমি সব সঁপে দিয়েছি বন্ধু। প্রকাশানন্দ সরস্বতী বলেছেন, সরস্বতীপাদ জিজ্ঞাসা করেছেন, আচ্ছা তোমার শাস্ত্র বেদান্ত দর্শন আদি? বলে সব ওই চরণে সমর্পণ করে দিয়ে আমার আর কিচ্ছু নেই, আমি শুধু মুখে একটাই জানি, গৌর বলতে জানি, গৌর নাম নিতে জানি, আর হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে জানি। প্রকাশানন্দ সরস্বতীপাদ শুনেছে তার কথা, তো জিজ্ঞাসা করছে, এই কি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য যিনি সার্বভৌম ভট্টাচার্যের মনকে দ্রবীভূত করেছেন? বলে হ্যাঁ, ইনি সে। রাস্তায় পথে যেতে যেতে কত ভক্ত বৈষ্ণব এসে মহাপ্রভুর সঙ্গ করছেন, দেখা করছেন। দেখা করতে করতে সবাই মিলে বলছেন, নবীন সন্ন্যাসী প্রভু কোথায় যাবেন? সঙ্গে বলভদ্র আছেন, ব্রাহ্মণ আছেন। একজন উপযুক্ত ব্রাহ্মণ বাড়ি দেখিয়ে দেওয়া হলো, সেখানে যান। তো সবার বাড়িতে গিয়ে উঠবেন না, সবার বাড়ির জলন্ন গ্রহণ করবেন না, একটা উপযুক্ত একটা ব্রাহ্মণ ঘর স্থির করে দেওয়া হলো কাশীতে। সেখানে মহাপ্রভু অবস্থান করলেন, বাস করলেন। আর সেখানে অবস্থান করে বাস করে মহাপ্রভু সেই স্থানে থেকেই সে কাশীবাসীদেরকে কৃপা করলেন। সমস্ত কাশীবাসী ভক্তরা কৃপা লাভ করলেন। তপন মিশ্র আদি পরম বৈষ্ণব আকিঞ্চন তারা ছুটে এলেন প্রভুর সঙ্গ করার জন্য। মহাপ্রভুকে পেয়ে তারা খুব খুশি, মহাপ্রভুকে পেয়ে তারা খুব খুশি। সেই কাশীতে গিয়ে পৌঁছেছিলেন আমাদের রূপ গোস্বামী পাদ, তার সঙ্গে দেখা হয়ে গেল একদিন কাশীর গঙ্গার তটে। স্নান করতে এসে দেখছেন রূপ গোস্বামী সেখানে, তার জ্যেষ্ঠ ভ্রাতা অনুপমকে সঙ্গে নিয়ে গেছেন। তখনও সনাতন গোস্বামী ছাড়া পায়নি। রূপ গোস্বামী চলে গেলেও সনাতন গোস্বামী তখনও বন্দিশালে বন্ধ করে রেখেছে। রূপ পালিয়ে গেছে, তাই সনাতনকে আটকে রেখেছে, তোকে যেতে দেব না, তুই চলে গেলে তো সর্বনাশ হয়ে যাবে, তুই চলে গেলে পরে আর তোর জ্যেষ্ঠ ভ্রাতা আসবে না। হোসেন শাহ আটকে রেখেছে। রূপ গোস্বামী পৌঁছে গেছেন। কেন? একজন অনুচরকে রেখেছিলেন রূপ গোস্বামী, বলেছিল কোনদিন যদি শুনতে পাও মহাপ্রভু লীলাচল ছেড়ে ব্রজভূমিতে যাচ্ছে, আমাকে এসে খবরটা দেবে। তাই জন্য লীলাচল ছেড়ে যখন যান প্রভু, তখন সেই কৃপা হয়। এইবার কাশীবাসী যত ভক্তবৃন্দ আদি আছে সবার প্রতি মহাপ্রভুর কৃপা হচ্ছে। সবাই এসে এসে মহাপ্রভুর সঙ্গ নিতে নিতে গমন করছেন। মহাপ্রভুর সঙ্গে সকলে ধন্যাতি ধন্য। প্রকাশানন্দ সরস্বতী যখন শুনেছে, বলল আমিও যাব। তিনি কেমন সন্ন্যাসী আর আমার বন্ধুর কেমন বেদ শাস্ত্রকে নস্যাৎ করে দিল, আমিও গিয়ে দর্শন করব তাকে। প্রকাশানন্দ সরস্বতী এসেছে, সবাই উঠে দাঁড়িয়েছে। বাহ, উত্তম সাক্ষাৎ প্রকাশানন্দ সরস্বতীপাদ সভাস্থলে। সবাই মিলে অভ্যর্থনা করেছেন, উত্তম উচ্চ আসনে বসতে দিয়েছে। সম্মুখে বসানো হলো শ্রীমন মহাপ্রভুকে। পণ্ডিত সম্মুখে স্বয়ং ভগবান। প্রকাশানন্দ সরস্বতীপাদ বলছেন, আচ্ছা তুমি তো নবীন সন্ন্যাসী, সন্ন্যাস গ্রহণ করেছো শুনেছি। তোমার শ্রী গুরুদেব? আমার গুরুদেব শ্রীকৃষ্ণ ভারতী। আচ্ছা, সন্ন্যাস নিয়েছো, তুমি কি জানো না বেদান্ত শাস্ত্র না অধ্যয়ন করলে সন্ন্যাসের পথে যাওয়া যায় না? তোমার বেদান্ত সম্পর্কে জ্ঞান রয়েছে? বললেন না। ন্যায় শাস্ত্র? বললেন না। দর্শন শাস্ত্র? বলে আমি কিছু জানি না। তাহলে তুমি সন্ন্যাসী হলে কি করে? তোমার তো সন্ন্যাস হওয়ার যোগ্যতা নেই। মহাপ্রভু বললেন, আমি তো সন্ন্যাসী, আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কে গুরু তোমার? বলেন কেশব ভারতী। তিনি দেননি বেদান্তের জ্ঞান তোমাকে? তোমাকে বেদান্তের জ্ঞান না দিয়ে তোমাকে সন্ন্যাসের পথে পাঠালো? বলে হ্যাঁ, পাঠিয়েছে। বেদান্তের জ্ঞান দেননি তিনি। কেন? আমার গুরুদেব যখন আমাকে সন্ন্যাস দেন, মহাপ্রভু বলছেন, কেশব ভারতী যখন সন্ন্যাস দিয়েছেন মহাপ্রভুকে, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে এখন কি করবে না করবে সেটা কেশব ভারতীর কাছে জিজ্ঞাসা করেছেন।
কি করবেন? বেদ অধ্যয়ন করবেন, নাকি বেদান্ত পাঠ করবেন, নাকি ন্যায়শাস্ত্র, দর্শনশাস্ত্র, উপনিষদ, নাকি পুরাণ আদি কি পাঠ করবেন, কি আস্বাদন করবেন? তখন কেশব ভারতী মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন, কিচ্ছু করতে হবে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করো। কেন? বলে কৃষ্ণ নামই এই যুগের পরম ধর্ম। কৃষ্ণ নাম সার করো, কৃষ্ণ নাম শ্রেষ্ঠ, কলিযুগের সার ধর্ম। ইহা বই অন্য কোন নাই, ইহা সর্বশাস্ত্রের মর্ম। এটা সর্বশাস্ত্রের মর্ম। মহাপ্রভুকে বলছিল তোমাকে কিচ্ছু পড়তে হবে না, কিচ্ছু জানতে হবে না। কেন? এই যুগে কিচ্ছু হবে না। বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। প্রভু নয়নানন্দিতে বলে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি পদতলে তার। বলে কিচ্ছু জানতে হবে না, বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানত। বেদও জানতে হবে না, বিদ্যাও জানতে হবে না। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি শুধু মহাপ্রভুর চরণকে সার করতে পারে, তাহলে কি হবে? ঠাকুর নয়নানন্দিতে বনে, সেই তো সকলই জানে, সে সব জানে যে আমাদের মহাপ্রভুকে জানতে পেরেছে। সর্বসিদ্ধি পদতলে তার। এই জগতের সমস্ত সিদ্ধি তার পদতলে, চরণ তলায়, যদি গৌর হরিকে কেউ আশ্রয় করতে পারে। এবার শ্রীমান মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথে গমনকালে যত ভক্ত বৈষ্ণব আদি তাকে দর্শন করেছেন, তারাও তো তার সঙ্গে আছেন। উত্তম ব্রাহ্মণ গৃহেতে আছেন সন্মুখে প্রকাশানন্দ সরস্বতী, বেদান্তের জ্ঞান তিনি দিচ্ছেন। বলছেন, শোনো, বেদান্তই হইল এই যুগের একমাত্র পণ্ডিতদের শিরোধার্য। সন্ন্যাসীরা বেদান্ত মতে চলে। মহাপ্রভু বলেন, এই বেদান্ত কি? না, কিছু জানি না, আমি তো শুধু জানি আমার গুরুদেব যে নির্দেশ দিয়েছে। দেখো, মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। বলতো সব থেকে জগতে বলশালী, শক্তিশালী মন্ত্র কোনটা? কোন মন্ত্র সব থেকে শক্তিশালী, ক্ষমতাবান? বিজয় শ্রীগুলো কইও না তো, হ্যাঁ? কি সব থেকে ক্ষমতাবান বলশালী হলো সেটাই যে যেই মন্ত্র নিজের গুরুদেবের থেকে পেয়েছে। ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী মন্ত্র ওটা তোমার। আর যদি কিচ্ছু নামকে উচ্চারণ করতে পারো, শুধু গুরুদেবের মন্ত্রটাকে শুধু বারংবার, অনন্তবার, অখণ্ডবার খালি জপ করে যাও, সব সময় জপ করো, পারলে মনে মনে মন্ত্র জপ করেই যাও। এটা হলো প্রত্যেকের কাছে এটা আলাদা, কেননা গুরুদেব সবাইকে আলাদা আলাদা দিয়েছে, তাই এটা সবার কাছে আলাদা। যে যেটা শ্রী গুরুদেবের কাছ থেকে পেয়েছো, ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী ওইটাই মন্ত্র, ওইটা দিয়ে তুমি সব করতে পারো। কেন? ওইটা স্মরণ নেওয়া মানে তুমি শ্রী গুরুদেবের হয়ে গেলে। বলেন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে ধনে জনে। এই গুরু মন্ত্রকে ধারণ করেই ব্রহ্মাণ্ড ধারণ করে দেয় জীব। দেখবে বড় বড় ভক্ত চরিত্র কিচ্ছু নেই। ভাগবত পাঠ হয়েছে এত বছর ধরে, সবাই ধ্রুব চরিত্র আস্বাদন করেছে, কিচ্ছু না। দ্বাদশ অক্ষরে একটা মন্ত্র বলে দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র শিখিয়ে দিলেন দেবর্ষি নারদ ধ্রুবকে। ধ্রুব ওই মন্ত্র নিয়ে বসে থাকলেন মধুবনে। সবাই এলো, সবাই চলে গেল, ভগবান আর থাকতে পারলেন না, গোলক থেকে চলে আসতে হলো। তাকে ভোলানোর জন্য ব্রহ্মা, ইন্দ্র, শিব, নারদ, বাঘ, সিংহ, দেব দেবী, কমলা, বিমলা সবাই এসেছেন, কিন্তু কেউ পারলেন না তার ধ্যানকে ভাঙাতে। শেষে যতক্ষণ না স্বয়ং ভগবান নিজে এলেন সম্মুখে। আবার সম্মুখে এসেও দেখেনি, চোখ বন্ধ করে আছে। ভগবান বলছে, চোখটা খোলো, তবে না আমাকে দেখবে। কিন্তু চোখ খুলছে না। কেন? অন্তরে যে ভগবানের সেই মূর্তি ভাসছে। মহাপ্রভু বলছেন, যদি অন্তরে ওই মূর্তি থাকছে, তাহলে তো বহিরঙ্গে চোখ কোনোদিনও কেউ খুলতেই চাইবে না। কেন? এই চোখটা খুললেই ঝামেলা। কি যে কখন চোখে পড়ে যায়, পাপ হয় কি অপরাধ হয়, ভালো দেখতে পায় কি খারাপ দেখতে পায়, এরকম কখন কি দেখতে পেয়ে যায়, তখনই তো গন্ডগোল হয়ে যায়। তাই জন্য বন্ধ করে, ভগবান বারবার ডাকছে, ভগবানের কথায় কোনো জ্ঞান নেই। কেন? অন্তরে যে ভগবানকে দেখছেন। তাই ভগবান নিজেই নিজের ছবিটা অন্তর থেকে চুরি করে নিলেন, মুছে দিলেন।
যেই মুছে গেছে মন থেকে, সঙ্গে সঙ্গে চোখ খুলে বলছে, ভগবান তুমি কোথায় চলে গেলে? তখন দেখছে যাকে এতক্ষণ অন্তরে দেখছিল সে তো সামনে এসে বসে বসে ক্লান্ত। কতক্ষণ দাঁড়িয়ে আছি, তুমি একটু চোখ খোলো না, আমাকে দেখো না। এমন কৃপা শ্রীমন মহাপ্রভুর। তাই কাশী ধাম ত্যাগ করে মহাপ্রভু এবার ব্রজে প্রবেশ করছেন। ফিরিতে ফিরিতে প্রভু আইলা বৃন্দাবন, রম্যময় শ্রী বৃন্দাবন করিলেন কথন। কবিরাজ গোস্বামী পাদ নতি করিয়ার, শ্রী বৃন্দাবন মাধুর্য ভূমি লীলা বিহার। বৃন্দাবনে প্রবেশ করেছেন, কিন্তু হায় রে, বৃন্দাবন যে কোনটা কে বলবে? কেন সব তো সমান হয়ে আছে। কোন জায়গাটাকে কেউ কিছু বলতে পারবে না। একটাই, ওই যে দুইটাই শুধু চিহ্ন, এক গোবর্ধন আর দ্বিতীয় হলো যমুনা। এই দুইটাই চেনার স্থান, আর কিছু নেই। মহাপ্রভু প্রবেশ করলেন, গ্রামের শোভা দেখে প্রভুর মন অন্তর খুব আনন্দিত। কেন? খুব আনন্দ পেয়েছেন মহাপ্রভু। আর এই গ্রামে বসলেন, একটা নিম গাছ তলায় প্রভু বসলেন, এসে বিশ্রাম গ্রহণ করলেন। প্রথম বৃন্দাবন প্রবেশ করেছেন প্রভু। করে দুই স্থলে দুই পুণ্যভূমিতে মৃত্তিকা জল লইয়া আপন ললাটে তিলক আহ্নিক করিল হাসিয়া। মাঠে খেতে যারা যারা কাজ করছে, জমিতে আদিরা, তারা দেখে হাসছে। আরে এটা কে আসলো গো, নতুন একটা সন্ন্যাসী বাবাজি এসে ঢুকেছে। হাসবে না? ক্ষেতের জল দিয়ে স্নান করছে। ধানের জমি, ধানের জমিতে কত জল থাকে, অল্প অল্প জল বাঁধা থাকে। ওই জলটা নিয়ে মহাপ্রভু স্নান করছে, নিজের সর্বাঙ্গে ঢালছে। আবার ওই ক্ষেতের মাটি নিয়ে গুলে নিয়ে ললাটে তিলক অঙ্কন করছেন। সবাই তো ছুটে আসছেন। বলভদ্র আদি বলছেন, প্রভু এখন তোমার লীলা, কেন এমন লীলা করছো? এখানে এসে এই জলে স্নান করছো বলে একদিন এখানে এসে কোটি কোটি ভক্ত এসে অবগাহন করবে। কেন? এই মোর রাধা কুণ্ড, এই ছেন মোর শ্যাম কুণ্ড। মধ্যস্থলে প্রভু বসে সেখান থেকে নিলেন। প্রথম আরিড গ্রামে গিয়ে মহাপ্রভু শ্যামকুণ্ডেরই ঈশান কোণে, ক্ষমা করবেন, অগ্নিকোণে গিয়ে বসেছিলেন নিম গাছ তলায়। এখনো দেখবে যারা বৃন্দাবন যাবে, মহাপ্রভুর বিশ্রাম স্থলী আছে শ্যামকুণ্ডের অগ্নিকোণে। মহাপ্রভু এখনো রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দিকে মুখ করে বসে আছেন। শ্রী বিগ্রহ বানিয়ে রেখেছেন, তার দর্শনীয়। ওখানেই প্রভু প্রথম এসে আশ্রয় স্থান গ্রহণ করলেন। এরপরে শ্রী বৃন্দাবনের মাধুর্য মহাপ্রভু দর্শন করছেন। এতদিন পরে ব্রজ এসেছে। সব ভক্তরা বলছেন, কি মাহাত্ম্য, আমরা তোমার লীলার কিছুই বুঝছি না। মাটি দাদু সঙ্গে গোটা গায়ে মাখছে, বড় 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 বেশি বেশি করে। কেন? ব্রজের ভূমির মৃত্তিকা তো অনেক কৃপা আছে। বৃন্দাবনের মৃত্তিকা এতদিন পুরী ধামে ছিল, ভক্তর সঙ্গে ছিল, কিন্তু ওখানে তো প্রেমের ভূমি না, মাধুর্যের ভূমিতে একমাত্র শ্রী বৃন্দাবন ভূমি। তাই জন্য সেখানে তো সেই কৃপা লাভ হবে না। তাই জন্য শ্রীমান মহাপ্রভু সেইখান থেকে তিলক আদি অঙ্কন করে তার ভক্তদেরকে নির্দেশ দিল, শোনো, এটা শ্যামকুণ্ড আর এটা রাধাকুণ্ড। কিন্তু কে করবেন এই লীলা পূর্ণতা? মহাপ্রভু ভাবে বিভরিত হয়ে গেলেন। দর্শন করে শ্রী যমুনা আনন্দে বিহবল। যমুনা দর্শন করে তো প্রভু আনন্দে বিহবল। কি যে করে না জানি, স্রোতে ভাষায় আপন সকল, সব যেন স্রোতে ভাসিয়ে দিতে চাইছেন। হেরিতে হেরিতে প্রভু আইলা গিরি গোবর্ধন। গোবর্ধনের অপূর্ব শোভা হেরে অনুক্ষণ। গোবর্ধন পর্বত, শাস্ত্র বলে গোবর্ধন আর ভগবান অভিন্ন। ওই গোবর্ধন পর্বত আর স্বয়ং ভগবান, এরা হলো অভিন্ন তত্ত্ব। ভগবানের এক নাম হলো গিরিধারী, গিরি গোবর্ধনধারী। ওই গিরিধারী গোবর্ধন আর স্বয়ং ভগবান, এরা হলো অভিন্ন তত্ত্ব। ওই জন্য তার শোভা দেখে প্রভু মনোহারী ক্রান্তি বিশিষ্ট শোভা ব্রজভূমির দেখে তিনি আকুলিত। বন কোকিল কুহুক রব, সুকপিক যেন চমকিত হব। পাখি ডাকছে, কুজন করছে। মহাপ্রভু বললে কি সুখসারির ডাক নাকি? বৃন্দাবনে তো সুখসারি থাকে, তো নিশ্চয়ই কি সুখসারির ডাক নাকি? সুখসারি ডাকছে এইভাবে, হরি কৃষ্ণ নাম গাইছে। তো ব্রজভূমির পথকে মহাপ্রভু আলো করে সমস্ত ব্রজের পথে পথে, নগরে নগরে, গলিতে গলিতে, মাঠে ঘাটে পাথারে, যেখানে পারলেন প্রভু সমস্ত জায়গায় ঘুরতে শুরু করলেন, হরিনাম বিতরণ করতে শুরু করলেন। ধুলাতে গড়াগড়ি যায়, ব্রজের ধুলি কণায় অঙ্গে স্পর্শিত হইয়া আপনি ধুলাই লুটালুটি যায় প্রভু ভক্তগণ লইয়া। ব্রজের ধুলি পেয়ে
সর্বাঙ্গে ধুলি মাখছে, ধুলিতে গড়াগড়ি খাচ্ছে। কেন? ব্রজের ধুলি। ওই যে আমরা একটা কীর্তন করি না, ধুলি মাখো মাখো হে, এই না ব্রজের ধুলি। এই না ধুলি মেখেছিল, এই ধুলি কে মেখেছিলেন? স্বয়ং কৃষ্ণ। কেন? ওই ধুলিটা হলো গোপীপদ রেণু। এই যে তিলক আমরা অঙ্কন করি, তিলকটা কি? তিলক কি দিয়ে তৈরি হয়েছে? কিছু না, মৃত্তিকা। এটা যারা রাধা কুণ্ডের তিলক করছো, তারা রাধা কুণ্ডের তলদেশের মৃত্তিকা দিয়ে করছো। আর যারা সাদা তিলক আদি করে, সেটা কি? সেটাকে বলা হয় দ্বারকার মৃত্তিকা, গোপীচন্দন যেটা, সেইটা দ্বারকা মৃত্তিকা। সেটাতেও ভক্ত বৈষ্ণবাদীদের যে চরণ ধুলি, চরণের স্পর্শ, সে সব কিছু আছে। যেমন রাধাকুণ্ডেরটা খুবই দিব্য। কেন? আজও অনন্ত মহিমান্বিত ভক্ত বৈষ্ণবরা রাধাকুণ্ডে স্নান করছে, তাদের অঙ্গ স্পর্শ, তাদের চরণের ধৌত জল সেই কুণ্ডেই তো থাকছে। হয়তো তাদের চরণের একটা কণা তিলও, একটা কণা যদি বালিও আমাদের অঙ্গ স্পর্শ হয়ে যায়, তাহলেও কৃপা হয়ে যায়, তাহলেও কৃপা হয়ে যায়, যদি এইটুকু কৃপাও লাভ করা যায়। তাই গোবর্ধন আসি প্রভু আনন্দে অন্তর, গোবর্ধন এসে প্রভু আনন্দে অন্তরে বিবাহিত। কি সুন্দর অপরূপ মনোহর দৃশ্য। গোবর্ধনের শোভাই আলাদা। হেন শোভা ধারণ করেন মোর গিরি গোবর্ধন, সাক্ষাৎ যেন ব্রজেন্দ্র নন্দন ঈশ্বর স্বয়ং। গোবর্ধন ধারণ করে বলছে কি, আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে দণ্ডমান হয়ে। মহাপ্রভু যেখানে যাচ্ছেন সেখানেই পূর্বলীলার স্মরণ হয়ে যাচ্ছে। বন হেরি নিধুবন কাঞ্চন কানন, অনন্তর স্মরণ প্রভু করিলেন তখন। কাঞ্চন কানন আদি পরিবেষ্টিত সেই স্থান, মহাকৃপা নাম প্রেম আদিতে পরিপূর্ণ করে শ্রীমান মহাপ্রভু তাই সব ভক্তদেরকে, যারা যারা গেছিলেন মহাপ্রভুর সঙ্গে লীলাস্থলে, তাদেরকে নিয়ে সেই তীর্থভূমির দাঁড়ে 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 ব্রজবাসীদেরকে সঙ্গে নিয়ে তোমরা সবাই মিলে এই বৃন্দাবনের গোপন লীলাটাকে, গোপন মাধুর্যটাকে জাগাও। আজকের বৃন্দাবন আমরা দেখি কত সুন্দর, তাই না? রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন, যমুনা, কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, তালবন, তমালবন, মধুবন, কত কি রয়েছে। সঙ্গে আমরা পরিক্রমা করারও ব্যবস্থা পাই। রাধারানীর বাসভবন বর্ষানা আছে, কৃষ্ণের বাসভবন নন্দগাঁও আছে, সব আছে, সবকিছুতে পরিপূর্ণ সেই স্থল। কিন্তু শ্রীমান মহাপ্রভুর অন্তরের ভাব যে পূর্ণরূপে এই লীলাকে জাগরিত করতে হবে, তাই জন্য বলভদ্র ভট্টাচার্য আদি ভক্তদেরকে নির্দেশ দিলেন প্রভু যে তোমরা এই স্থানে থেকে এই স্থানের মহিমা কথা শোনো। ছয় গোস্বামীকে নির্দেশ দিলেন তোমরা এই স্থানের প্রত্যেক দিকের 84 ক্রোশ ব্রজভূমি সমস্ত কিছু তোমরা মহিমাগুলো জাগাও। এখন 84 ক্রোশ ধরে পরিক্রমা হয় কেন? ব্রজের মহিমা জানানোর জন্য। পূর্বে এই মহিমা প্রকাশই ছিল না। শাস্ত্র বলেন 84 কোষ ব্রজভূমি যে পরিক্রমা করে তাকে আর 84 লক্ষ জনের ভ্রমণের মধ্যে ঘুরতে হয় না। অর্থাৎ এই যে আমাদের যাওয়া আসা, পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি মাতৃ জঠরে শয়ন, বারবার আসতে হবে, বারবার যেতে হবে, বারবার মাতৃ জঠরে শয়ন করতে হবে, এইভাবে তো বারবার চলতে থাকবে। তো বললেন কোনো মতে এই লীলার তো বিরাম হবে না, সেই জন্য বললেন মহাপ্রভু দিয়েছেন এই 84 লক্ষ জনের ভ্রমণ থেকে মুক্ত করতে 84 কোষ ব্রজমণ্ডল করেছেন। যত যত একটা করে করে পরিক্রমা পূর্ণ করতে পারবে তত তত জানবে মহাপ্রভুর নিকটে চলে যাচ্ছ, ভগবানের নিকটে। একজন ভক্ত, নামটা এখন আর তুলছি না, সকালে একটা কথা বলেছে, সে প্রসঙ্গ টানছি না, শুধু কথাটা বলছি, কথাটা খুব উত্তম। এখানে ওঠার জন্য কতগুলো সিঁড়ি ভেঙে উঠেছে সবাই? 40টা। সে 40টা হোক, অনেকগুলো সিঁড়ি ভেঙেছেন না? অনেকগুলো সিঁড়ি, কতগুলো বলে অনেক সিঁড়ি ভেঙে 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 উঠতে হচ্ছে, 2 তলা থেকে 3 তলায় উঠতে হচ্ছে। তো একজন ভক্ত আমার সকালে বলল, দিনে যদি 3 বার 4 বার করে করে উঠি তাহলে তো অনেক তলায় ওঠা হয়ে গেল। যদি উঠতাম স্ট্রেট, কারণ সকালে তারা আসছেন, ভগবানকে জাগাচ্ছেন, আবার নেমে যাচ্ছেন, আবার দুপুরে আসছেন, ভগবানকে জাগাচ্ছেন, ভগবানের ভোগ আদি হচ্ছে করে দিয়ে আবার নেমে যাচ্ছেন, আবার বিকেলে আসছেন, বন্দনা কীর্তন হয়ে পাঠ হয়ে আবার নেমে যাচ্ছেন। তাহলে 2 তলা করে সকালে একবার 2 তলা ধরো, আবার দুপুরে 2 তলা ধরো, তাহলে 4, আবার সন্ধ্যা 4,
6 হয়ে যাচ্ছে না, 6 তলা হয়ে যাচ্ছে, কিন্তু হিসেব করলে পরে 6 তলা ওঠা 6 তলা নামা। আর যদি ডাইরেক্ট শুধু ওঠা হয় তাহলে কত তলায় উঠবে? 12 তলায় উঠে যাবে। নামাটাও কেউ যদি ওঠার সঙ্গে ধরে নেওয়া যায় তাহলে 12 তলায় উঠে যাবে। সেই ভক্ত বললেন তাহলে অনেক উপরে উঠে যাচ্ছি রোজ, তাহলে 7 দিনই 12 তলা করে ওঠা, 7 না 8 9 দিন, 9 দিন 12 তলা করে ওঠা, কত হলো? 108 তলায় উঠে গেলে গন্তব্য কোথায় যাচ্ছে? স্মরণ করেছো? ভগবানের কাছে আসার কত বড় ফল। অপূর্ব চমৎকার সিদ্ধান্ত। সত্যি এই যে ভগবানের প্রতি অনুরাগ রেখে বারংবার ওঠা নামা হচ্ছে, সত্যি শারীরিক কষ্ট। হাত পা তো মনে হচ্ছে এই দিকটা তার কাজই করছে না, সারাদিনে যে কতবার ওঠা নামা করতে হচ্ছে। আমি বলছি সামনে বছর এর নিচে একটা করে দিও, কিছু এখানেই থাকবো, আর যাবো না, না যেখানে একটা কিছু পর্দা লাগিয়ে দিয়ে শুয়ে পড়বো। বাবা এই দিকগুলো তার কাজই করছে না কখনো করে করে। কিন্তু সিদ্ধান্ত দেখো, হিসাব কোন জায়গায় নিয়ে গিয়ে ঠেকালো। আমি পরে ওটা ভালো করে হিসেব করলাম, ভালো করে হিসাব করে দেখলাম 9 দিনের প্রোগ্রাম, সংখ্যা দাঁড়ায় গেল ভগবানের প্রিয় সংখ্যা 108। সাংঘাতিক জায়গায় পৌঁছে যাচ্ছে সংখ্যা। কি পুণ্যতর সংখ্যা! 108 তলা উপরে উঠে যেত, তাহলে কত স্থানে। সেই ভক্ত বলল তাহলে গোলকার কত দূর থাকবে? কাছে পৌঁছে যাচ্ছে দিন দিন, সত্যিই কাছে পৌঁছে যাচ্ছ। যত ভগবানের সঙ্গে যাবে, যত যাবে তত যেন ভগবানের সঙ্গে না, তত ভগবানের দিব্য গোলকের সঙ্গে যাচ্ছ, কাছে যাচ্ছ। সত্যিই তাই, পরম সিদ্ধান্ত। ভাগবত স্থল থেকে বলছি, সত্যি 108 তলায় এগিয়ে যাচ্ছ। কেন? সত্যি সিদ্ধান্ত তাই বলে যে ভগবত স্থলে যতটা আমরা সময় দেব, যতটা পথ চলবো, গোলকের দিকে আমাদের ততটা পথ এগিয়ে যায়। আবার বিচার করে তো সাংঘাতিক সংখ্যাও বেরিয়ে চলে এলো। কৃপার কত উঁচুতে পৌঁছে যাওয়া যাচ্ছে দেখো, শুধু প্রভুর অনুরাগে যাওয়া আসাতে। বিশাল কৃপা আছে গো। আর 2টা দিন সেই কৃপা যদি অনুরাগ শহীদ ভক্তরা, তোমরাও যে একবারে এসে 2বার করে ওঠানামা হচ্ছে, একবার ওঠা একবার নামা রোজ, এইভাবে 7 দিন চলছে, অনেক এগিয়ে যাবে। এটা জেনে রাখো, এটা মহাপ্রভুর করুণা। মহাপ্রভু নিজে বলেছেন, এই যে এখানে বললেন, যখন তিনি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে গোবর্ধন আদি পরিভ্রমণ করছেন, গমন করছেন, 84 ক্রোশ ব্রজভূমি যখন পরিক্রমা করাচ্ছেন ভক্তদেরকে, 84 ক্রোশের মাহাত্ম্য জাগাও, তখন বললেন 84 ক্রোশের তো এই মহিমা, যদি এই 84 ক্রোশ পরিভ্রমণ করতে পারো, 84 লক্ষ জনির ভ্রমণ থেকে মুক্তি হয়ে যাবে। তো তদ্রূপ সিদ্ধান্তে এইটাও, যত প্রভুর দিকে অগ্রসর হবে, যত উপরে উঠবে, তত উপরেই শক্তি যাবে, ভগবানের নিত্য ধামের দিকে গমন করবে জীব। এমন কৃপা শ্রীমন মহাপ্রভু কলিযুগের জীবকে দান করেছেন যে নাম সঙ্গে যাও, পরিক্রমা করি আমরা। ভগবানের মন্দির পরিক্রমা হয়, বিগ্রহ পরিক্রমা হয়, হরিনামে তুলসী পরিক্রমা আদি হয়। এই যে পরিক্রমায় শাস্ত্র বলেন, হরি সঙ্গে যতটা পথ তুমি অগ্রসর হতে পারবে, তুমি তত ভগবানের দিকে এগিয়ে যাবে। কেন? তোমাদের গমনটা ভগবানকে উদ্দেশ্য করে, তাই তোমরা ভগবানের দিকে এগিয়ে যাচ্ছ দিন দিন। ভগবানের দিকে দিন দিন সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছ। এমন কৃপা শ্রীমন মহাপ্রভু কলিযুগের জীবকে দান করেছেন। এইবার সকল ভক্ত নিয়ে স্বয়ং গৌরাঙ্গ সুন্দর আবেগে আকুল চিত্ত বৈবসন আদি অন্তর, শ্রী চৈতন্য অনুরাগ আদি প্রীতির প্রকাশ, অনন্ত ভক্ত সঙ্গে প্রভু করিলেন বিলাস। ভক্ত সঙ্গে বিলাস করছেন। পূর্বে জয়ছে শ্রীবৃন্দাবনে স্বয়ং মাধব, লীলাস্থলী জাগি প্রভু আনন্দ অন্তর। ভগবান বংশীবটে গিয়ে গৌরহরি নিজে কৃষ্ণ কৃষ্ণময় ভেবে ভেসে যাচ্ছেন। দ্বাদশ কাননে গিয়ে স্বয়ং মহাপ্রভু শ্রীদাম সুদাম দাম বসুদামকে খুঁজে বেড়াচ্ছেন। যমুনা পুলিনে এসে রাধা অষ্টসখীকে গৌরহরি খুঁজে বেড়াচ্ছেন। কেন? তারা কোথায়? আজকে মহাপ্রভুর ভাবের যে অন্তরে পূর্বের লীলা স্মরণ হয়ে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে পূর্বের সব লীলা। যে রূপে হেন লীলা মোর কইল নন্দ নন্দন, হেন লীলা অবতারে প্রকাশিল সচির নন্দন। শ্রী নন্দের নন্দন দাপরে যেই রূপে লীলা বিলাস করেছেন, তার অনুকরণে সচির নন্দনে সে লীলা করে চলে গেলেন।
শচীর নন্দনের এমন কৃপা যে শচীর নন্দন সমস্ত জীবকে কৃপা করার জন্য তাই গমন করলেন। অনুরাগ ভক্তে আকুল চিত্তে সব ভক্তরা একত্রিত হয়েছে, সমাহিত হয়েছে, সমাবিষ্টিত হয়েছে। ব্রজভূমির মাধুর্য কথা মহাপ্রভু একে একে বলছে। ওইছে মোর শ্রী যমুনা, ওইছে গোবর্ধন, ওইছে মোর শ্যামকুণ্ড রাধাকুণ্ড অন্তর, ওইছে মোর দ্বাদশ কানন আদিবংশী বট, ওইছে মোর ললিতাগি বিশাখার পট। সব ভক্ত বন্ধুদের সবাইকে স্মরণ করছেন। মহাপ্রভু আবেগাকুল হয়ে নিজে নিজে বলছেন। কি বলছে কখন কোনো জ্ঞান নেই। কি বলছে বলে কিছু না, ব্রজের কথা প্রভু স্মরণ হচ্ছে। তো বৃন্দাবনের মাধুর্য কথা যদি কারো স্মরণে হয়, মহাপ্রভুর অন্তরে যেমন স্মরণ চলে এসেছে ব্রজের, মহাপ্রভু তাই ভাবে বিভাবিত হয়ে গেছেন। মহাপ্রভু ভুলে গেছেন তিনি গৌর। মহাপ্রভুর অন্তরে ভাব হয়েছে আমি কৃষ্ণ। কখন আবার মনের মধ্যে ভাব হচ্ছে আমি রাধা। বসে থাকছেন ওই ছনবধূর প্রীতি লাগিয়া, বসিয়া লইনু মুই একান্ত হিয়া। মহাপ্রভু কখনো রাধা ভাবে ভাবিত হয়ে ওইছে বধূ মানে কে? কৃষ্ণ। কৃষ্ণের সঙ্গ লাভের জন্য, কৃপা লাভের জন্য বসে থাকছেন। আশ্চর্য মহাপ্রভুর লীলা। কে বর্ণিতে পারে মহাপ্রভুর এই লীলা? কে বর্ণনা করবেন এই ধরাভূমিতে? কারো এমন সামর্থ্য নাই। শ্রী চৈতন্য নিত্যানন্দ পার্শ্বদ সকল, হরিনাম গাওয়াত ভুবন মঙ্গল। মহাপ্রভু সমস্ত স্থানে স্থানে পরিভ্রমণ করে করে হরিনাম আদি কৃপা মন্ত্র দান করলেন। সমস্ত জীবকে তরানোর জন্য শ্রীমান মহাপ্রভু ব্রজভূমিতে গিয়ে ব্রজের মাধুর্য রসকে প্রকাশ করলেন। যে মাধুর্য রস আস্বাদনে অনন্ত ভক্তরা ধন্যাতিধন্য হবে। আজকে প্রকৃতি কিঞ্চিত বিরূপ থাকার জন্য আমরা ব্রজভূমির খণ্ডিত মাধুর্য আদি আস্বাদন করতে সক্ষম। কেন? প্রকৃতি বিরূপ হলেও সময় তো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। সময়ের সম্মান সবাইকে দিতে হবে। সেই জন্য সময় আমাদেরকে বলছে শ্রীহরি কথা আদি বিশ্রামে আমাদেরকে অগ্রসর হতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু তার লীলা বিলাসে ব্রজভূমিতে, ব্রজের সেই শ্যাম নটবর রায় আদিতে মদন মোহন হেরি প্রভুর আনন্দিত মন, বজ্র শ্যাম নিকট আসি করিলেন প্রণাম। ব্রজে কিছু কিছু বিশেষ মাহাত্ম্যপূর্ণ ব্রজের 7টি ভগবান। বলে ভগবান আবার 7টা হয়? বলেন না, ভগবানের কৃপার 7টি বিগ্রহ রয়েছে ব্রজভূমিতে। কি কি? গোবিন্দ দেবের বিগ্রহ, মদন মোহন বিগ্রহ। সবার আগে সব থেকে উত্তম স্থানে দেওয়া হয়েছে গোবিন্দ দেব, কিন্তু 3টি নেই। গোবিন্দ দেব, মদন মোহন আর রাধা দামোদর, এরা নেই। তো গোবিন্দ দেব স্বয়ং মদন মোহন ভগবান, রাধা রমন, রাধা শ্যাম সুন্দর, রাধা গোকুলানন্দ, রাধা বাকে বিহারী, আর সে স্থানে রয়েছে রাধা বল্লভজি। এরা 7 জন হলো স্বয়ংক্রিয় ভগবান। তাহলে বলবে এটা আবার কেমন জিনিস স্বয়ংক্রিয়? বুঝলাম না। বললেন এরা ভগবানের সঙ্গে। এগুলো বজ্রের প্রতিষ্ঠিত। বজ্রকে পূর্বলীলায় আমরা স্মরণ করিয়েছিলাম, ভাগবতে প্রকাশ করা হয়েছিল। ভগবানের প্রথমা পত্নী, তার পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র, প্রদ্যুম্নের পুত্রের নাম বারবার ভাগবত হয় আলোচনা। অনিরুদ্ধ, যাকে উষা হরণ করে এনেছিল আমাদের এই স্থানে, তার পুত্রের নাম ছিল বজ্র। কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্রের নাম ছিল বজ্র। ভগবান যখন এই ধরাভূমিকে ত্যাগ করে চলে গেছিলেন, সবাই চলে গেছেন, ভগবান যাওয়ার সময় কি করেছেন জানো? নিজে গেছেন, সঙ্গে 8 প্রধান পাটরানীকে নিয়ে গেছেন। 8 জন যে প্রধান পাটরানী তাদেরকে নিয়ে গেছেন। বাকি পাটরানীরা আছেন কৃষ্ণ হারা হয়ে, তারা আকুল। স্বয়ং ভগবান চলে গেছেন, সব স্বজন বান্ধবদেরকে নিয়ে গেছেন, কিন্তু তখন বজ্র ছিল। নিজের বংশের ভগবানের কৃষ্ণের সেই পত্নী 16,100 জনকে দর্শন করে খুব দুঃখিত হয়ে বজ্র বললেন কৃষ্ণের জন্য সেই কে হবে? প্রপিতামহ তিনি হবেন। কৃষ্ণ প্রপিতামহ। তিনি কেমন? তাদের জন্য 16,100 জন। এটা খুব ভালো জিনিস, একটু মন দিয়ে শোনো।
বৃন্দাবনে তো অনেকে যাবে বা অনেকে গেছো, এই জিনিসটার মাহাত্ম্য জেনে রেখে যাও। ভগবান যখন অন্তর্ধান হয়ে গেছেন, সঙ্গে 8 জন প্রধান রানীকে নিয়ে গেছেন, কিন্তু 16,100 জন থাকলেন। এইবার সেই 16,100 জন সবসময় কৃষ্ণ কৃষ্ণ ভাবে বিভোর হয়ে থাকতেন। কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে তারা বিভোর হয়ে থাকতেন। তো কৃষ্ণ কৃষ্ণের পুত্রকে দেখেছে, প্রদ্যুম্ন দেখেছে, অনিরুদ্ধ কৃষ্ণকে দেখেছে, কিন্তু অনিরুদ্ধের যে পুত্র অর্থাৎ বজ্র, তিনি কৃষ্ণকে দেখেন নাই সচক্ষে। কিন্তু সবসময় প্রপিতামহের পত্নী, প্রপিতামহী, তারা যে কৃষ্ণ বলে বিহ্বল হয়ে থাকে, তাদের দুঃখ আর তিনি সহ্য করতে পারেন না। যখন কৃষ্ণ অন্তর্ধান হয়েছে, সবাই জানো দ্বারকা তো সব জলের নিচে চলে গেছে, তাহলে 16,100 জন পাটরানী কি করে থাকলো? তারাও তো মরে গেছে। এটাই তো সিদ্ধান্ত আসবে না? তুমি বলছো 16,100 জন ছিল, কিন্তু তুমি তো ভাগবতে বলেছো যখন ভগবান গেছে সবাই চলে গেছে। এমনকি দ্বারকা পুরীটাও সমুদ্রের মধ্যে চলে গেছে। হ্যাঁ, দ্বারকা গেছে, সবাই গেছে, কিন্তু 16,100 জন কৃষ্ণ যখন চলে গেছে অন্তর্ধান, তারা তখন বৃন্দাবনে চলে গেছিলেন। দ্বারকা তো আছে রাজস্থানে, আর বৃন্দাবন আছে আমাদের উত্তরপ্রদেশে। দ্বারকার সেই ভূমিটা জলের তলায় সমুদ্রে আরব সাগরে মিশে গেছে। কৃষ্ণ বিরহে বিভাবিত হয়ে 16,100 জন গোপী তারা ভাবলেন এই স্থানে আর থেকে লাভ নেই, যেখানে কৃষ্ণ নেই। তো কৃষ্ণ কোথায় আছে? বললেন যশোদা তনয় কৃষ্ণ ব্রজেশ তনয়। কৃষ্ণ হলেন ব্রজেশ তনয়, ব্রজের সন্তান। ব্রজ ছেড়ে কৃষ্ণ কখনো যায় না। স্বরূপে হয়তো দেখা যাবে না, কিন্তু অন্তর তার ব্রজেই থাকে। তাই 16,100 জন ভাবলো কৃষ্ণ যখন দ্বারকা ছেড়ে চলে গেল 8 জনকে নিয়ে, আমরা 16,100 জন কোথায় থাকবো কৃষ্ণ বিরহে? সবাই বলছে শুনেছি ব্রজে নাকি কৃষ্ণ নিত্য বিরাজিত, তাহলে চলো আমরা সবাই মিলে ব্রজে চলে যাই। তাই 16,100 জন দ্বারকায় ছিলেন না, তারা ব্রজে চলে এসেছিলেন। তারা আসার পরে দ্বারকার রাজ দরবার সব জলের তলায় মিলিয়ে গেছে। এইবার বৃন্দাবনীতে 16,100 জন এসেছেন। দ্বারকার মতন তার অত বড় না। দ্বারকার ভবনে কতগুলো লোক থাকতো? ক্যাপাসিটি হলো 56 কোটি। একটা রাজবাড়িতে থাকবে, তাহলে তার আকৃতি কল্পনা করো, কত বড় রাজবাড়ি ভগবান বানিয়েছে। তার বংশের 56 কোটি যদু বংশকে সেই গৃহে রাখতেন। এইবার সেখান থেকে বৃন্দাবনে নিয়ে এসেছেন তাকে। আজকে বৃন্দাবনের আলাদা আলাদা জায়গায় এক এক জায়গায় এক একজন অবস্থান করে রেখেছেন, কিন্তু সবার অন্তরটা একই ভাব যে কৃষ্ণ হারা। সবাই কৃষ্ণ হারায় আছেন। 16,100 জন পাটরানী ভগবানের। এই সবার দুঃখ দেখে বজ্র অর্থাৎ অনিরুদ্ধর পুত্র আর সহ্য করতে পারলেন না। তিনি কি করলেন? সব প্রপিতামহীদের কাছ থেকে বললেন কৃষ্ণ কেমন দেখতে আমাকে একটু বল, তার রূপ কেমন, তার বদন কেমন, তার অন্তর কেমন। বলে কৃষ্ণ দেখতে কিছুটা অনিরুদ্ধের মতোই, তোমার পিতার মতনই দেখতে কিছুটা। আরো দিব্য দিব্য লক্ষণ নিয়ম আদি বলে দিলেন। এইরকম কৃষ্ণের লক্ষণ আদি রয়েছে। এইভাবে কৃষ্ণ চলে, এইভাবে কৃষ্ণ বলে, এইভাবে কৃষ্ণ নৃত্য ভঙ্গিমা আদি করে। এই সমস্ত কিছু বলে টলে সেই ভঙ্গিমা আদি অনুকরণ করে বজ্র সেই সময়ে এই বিগ্রহগুলোকে নির্মাণ করলেন। করে বৃন্দাবনে এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা বসিয়ে দিয়েছেন। কেন বসিয়ে দিয়েছেন? যে আমার যে প্রপিতামহীরা কৃষ্ণ বিরহে দুঃখিত, তারা অন্তত এই বিগ্রহগুলো দর্শন করলে পরে অন্তরটা একটু শীতল হবে। সেই জন্য বজ্রের নির্মিত সাক্ষাৎ কৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের ছেলে অনিরুদ্ধ, অনিরুদ্ধের ছেলে বজ্র, তিনি 7খানা এটি প্রতিষ্ঠা করে গেছেন। সেই জন্য এগুলো স্বয়ং কৃপাধন, ভগবানের বংশ থেকে, কুল থেকে মহান কৃপার ফলে এটা লাভ করেছেন ভগবান। তাই আজকে সে 7 দেব আদি যারা রয়েছে তাদেরকে দর্শন করে মহাপ্রভুর ভাব বিভাবিত হচ্ছেন। কেন? এগুলো সব বজ্রের প্রতিষ্ঠিত মন্দির, বজ্রের প্রতিষ্ঠিত বিগ্রহ। সেগুলো দর্শন করে হৃদয় মন খুব শীতল হয়ে গেছেন প্রভু। হৃদকম্প পুলকশ্রু বৈবর্ণ সাদৃশ, সর্বাঙ্গ রোমাঞ্চিত। কি করে প্রভু আর কি না করে। সেই জন্য সবকিছুর মধ্যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার সব ভক্তগণকে নিয়ে ব্রজের কিশোরী হয়ে গেলেন প্রভু। এমন ভাব জাগলেন তিনি হয়ে গেলেন ব্রজের কিশোরী।
কেন? রাধা ভাব অন্তরে এসেছে ব্রজ দেখে। কৃষ্ণ কৃষ্ণ নাম লহ তরাহ তারায়, ধাবিত হচ্ছেন কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে। কেন? অনুরাগের চিহ্ন ইহা, অপেক্ষা না মানে। অনুরাগ এমন জিনিস না, কোনো কিছু অপেক্ষা করতে দেয় না। হয়তো বলছো আরে এখন না পরে, কিন্তু ভালোবাসা এমন না পরে শব্দ পছন্দ করে না। তাই বলে অনুরাগের লক্ষণ ইহা, কি করে বলে অপেক্ষা নাহি মানে, কেউ অপেক্ষা মানছেন না। অনুরাগ সেবায় আদি তরায় সেখানে, সব ভক্তরা মিলে সেবা করছেন প্রভুর। প্রভু ঢলে ঢলে পড়ছেন, সবাই বলছে প্রভুকে কি করব, মূর্ছিত যাচ্ছেন, প্রভুকে কি জাগাবো না জাগাবো না? জাগালে পরে প্রভু নিদ্রাভঙ্গ হবে, অপরাধ। আবার না জাগালে পরে প্রভু শয়নে থাকবে, সব ভুলে আমাদের কারণে, আমরা জানতেও প্রভুকে জাগাইনি, সেটাতেও অপরাধ। কি যে করি আর কি না করি। একদিকে সেবা আর একদিকে বিধি, কোনটা বড়? বিধি না সেবা? সেবা বড়। মহাপ্রভুর ভাব এই প্রকাশ করেছেন তার পার্শ্বদের কাছে, যে জগতের সেবাই বড়, সেবার থেকে বড় আর কিছু হইতে পারে না। সেবা ধর্ম লাগি করে বিধির লঙ্ঘন, সেবা ধর্ম পালনের জন্য বিধির লঙ্ঘন ব্রজভূমিতে হয়েছে, প্রায় এখনো হয়, ব্রজবাসীরা করে সেবা, তাদের এমন ভাব। ব্রজবাসীরা যারা ওখানকার স্থানীয় লোকাল ব্রজবাসী, এখন তো সব বেশিরভাগ বাঙালিরা গিয়ে দখল করে নিয়েছে সব। এবার প্রকৃত যারা ব্রজবাসী, সবার রন্ধনশালায় ভগবানকে বসিয়ে রেখেছে। আচ্ছা, রান্নাঘরে ভগবানকে বসানো যায়? পারবো? রান্নাঘরে আমরা বসাতে, রান্নাঘরে রান্না করব, তেল লবণ ঝাল স্বাদ উঠবে, আদি কিছু হবে। কিন্তু ব্রজবাসীরা রান্নাঘরে বেশিরভাগ, ম্যাক্সিমাম 99% সবাই রান্নাঘরে ঢুকিয়ে রেখেছে, আলাদা করে না। কেন? কৃষ্ণ আমাদের খেতে ভালোবাসে, কৃষ্ণ আমাদের ঘরের ছেলে। ওই ঘর থেকে বের করে নিয়ে গিয়ে দেব, কৃষ্ণ তো অপেক্ষা করে না। আবার রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে ঠাকুর ঘরে যাব, অত অপেক্ষা নেই। রান্না করতে করতে পারস সাজায় সামনে দিচ্ছে। আমি একজন ব্রাহ্মণ বাড়িতে একদিন দেখলাম, রান্নাঘরে ঢুকলো, কি কি করলো করে টোরে এনে আমাকে দিয়ে দিল। আমি বললাম কি এটা কি প্রসাদী? জিজ্ঞাসা করলাম। আমি বললেও তো অপরাধী হয়, আপনারা ব্রজবাসী, আপনাদের কাছে তো সবই প্রসাদ, তবুও বলবো এটা কি প্রসাদী? তখন একটু উকি মারিয়ে দেখালো, তো বললো হ্যাঁ প্রসাদী। আমি রান্নাঘর থেকে তো গেলো, আর রান্নাঘর থেকে এলো, অন্য কেউ ঢোকেও নি বা অন্য কোনো কিছু ব্যবস্থাও হয়নি, তাহলে সেটা প্রসাদী কি করে হলো? তখন একটু উকি মারিয়ে দেখালো, রান্নাঘরে এক কর্নারে স্বয়ং ভগবানকে বসিয়ে রেখেছে, একটা উচ্চ আসনের উপরে সিংহাসন বানিয়ে ভগবানকে বসিয়ে রেখেছেন। আমি বললাম এখানে ঠাকুর বসিয়ে রেখেছো? বলে হ্যাঁ, এখানেই তো ঠাকুরকে রাখতে হয়। আমরা রান্নাঘরের মধ্যে ঠাকুরকে কে রাখি? বলে কেন? রান্নাটাই যখন ভগবানের জন্য, তো ভগবান কোথায় থাকবে? ঠাকুর ঘরে একাই বসে থেকে ভগবান কি করবে? তাহলে তবুও সে তো, আপনারা ব্রজভূমিতে তো সবাই প্রসাদ পাচ্ছেন, খুব ভালো, কিন্তু তবুও যে রান্নার একটা ঝাঁঝালো স্বাদ, গরম পরিবেশ, আদিত্য প্রভুর কষ্ট হয় না? বলে ঠাকুর ঘর থেকে বেরিয়ে দিলে মুখটা যেন শুকিয়ে যায়। অনেকবার চেষ্টা করি আমরা, কিন্তু ভগবানকে বের করে দিলে মুখটা শুকিয়ে যায়। আবার রান্নাঘরশালে নিয়ে এসে ভগবানকে যখন আসন দিয়ে বসায়, ভগবান আপ্লুত হয়ে যায়। কেন? বলে ওই যে ভাব, অনুরাগের ভাব, ইহা বিধি নাহি মানে, এটা বিধি মানে না। কোথায় ভগবানকে রাখবো, কি করে রাখবো না রাখবো, ওরা খাবার এটা জুটো খুব কম মানে। আমি খেতে গেছি, আমার অন্নের থালা, অন্ন ভোগ লাগিয়েছিল, অন্নের থালা বিছানার উপরে নিয়ে গিয়ে দিয়ে দিল। বিছানা আদি পারানো আছে, মানে বিছানা মানে সে শোয়ান না, লোক এলে পরে বসবে, এরকম একটু গদি দিয়ে চাদর বিছানো আছে, ওর উপরে দিয়ে দিলাম। এর উপরে কেন দিচ্ছেন? কাচতে হবে তো, প্রসাদী হয়ে যাবে সবকিছু। প্রসাদী হলে পরে কাচতে হয় তো, সেটা তো ব্যবহার করা যাবে না। উত্তম উত্তর দিয়ে বলছেন, এই জগতে কি আছে যেটা ভগবানের প্রসাদী না? সবই তো ভগবানের। এই জগতে এমন কি আছে যেটা ভগবানের না? সব তো ভগবানের। তো কোনটা প্রসাদী না ভগবানের? সব তো প্রসাদী, আমরা নিজেরাও প্রসাদী। ওই আমি একটু টুক করে জল বের করে হাত ধুচ্ছি, বলছে আমরা ওগুলো করি না। এই মালা ছুচ্ছ তাও বলে হাত ধুচ্ছ, প্রসাদ পাচ্ছ তাও হাত ধুচ্ছ, কাউকে একটু প্রণাম করছো তাও হাত ধুচ্ছ।
কেন? ওরা যা বিধির ঊর্ধ্বে অনুরাগের সেবা ব্রজবাসীদের ভালোবেসে নিজের ছেলেকে, ছেলের যদি ক্ষুধা পায়, ছেলে এসে কান্না করছে, মা কি বলবে? চল আগে বাড়ি চল, ঘরে যাই, ঘরে ঢুকি, ঘরের পর্দা লাগায়, তারপরে খেতে দেব। মা কি তা করবে? মা যেখানে থাক, যেমন অবস্থাতেই থাক, সন্তানকে সেখানেই সেবায় লাগিয়ে দেবে। গাড়িতে যেতে যেতে যদি বাচ্চা কান্না করে, মা সেখানেই বাচ্চাকে আড়াল করে ওখানেই মাকে স্তনদুগ্ধ পান করিয়ে দেন সন্তানকে। কেন? বলে ওই যে সন্তান অনুরাগ, বাৎসল্য রস আদি ব্রজবাসীদের মধ্যে এটা আছে, খুব আছে, তারা করছে। দেখো, দেখলে পরেও আনন্দ অন্তরে লাগে যে ব্রজের সেবা কেমন। মহাপ্রভু তাই সেই ব্রজ সেবাকে পরিধি ব্যক্ত করছেন। ব্রজের অনুরাগটা তো আমাদেরকে জানতে হবে, আমরা তো অনুরাগ জানি না। সেই ব্রজের অনুরাগটাকে মহাপ্রভু জাগাচ্ছেন, সবার সামনে প্রকাশ করলেন শ্রীমান মহাপ্রভু। সবাই মিলে মূর্ছিত মহাপ্রভুকে তুলে তুলে ধরছেন। বলে কি করবো? জাগাবো? বলে জাগাও প্রভুকে, হরিনামের যে ব্যাঘাত হয়ে যাবে। জাগালেন সবাই মিলে। বিধি লঙ্ঘন করতে যদি অপরাধ হয়, ভক্তরা ভয় পায় না। রথযাত্রায় একটা কথা আসে, স্বয়ং গোবিন্দ দাস মহাপ্রভুর নিত্য পরিকরের একজন। এই রথাগ্রে মহাপ্রভু নৃত্য করে, রথযাত্রার দিন নৃত্য করে মহাপ্রভু খুব ক্লান্ত। গম্ভীরার দ্বারে মহাপ্রভু শায়িত হয়ে গেছেন। মহাপ্রভুর শরীর এত ক্লান্ত, এত ক্লান্ত যে মহাপ্রভু আর চলতে পারছে না, হাত পা যেন চালাতে পারছে না। ঘরে ঢুকে দরজাতেই টান হয়ে শুয়ে পড়েছেন। মহাপ্রভুর শরীরটা দেখা যাচ্ছে, মস্তক আর চরণ দেখা যাচ্ছে না। দরজায় টান হয়ে আড়াআড়ি হয়ে শুয়ে আছেন দরজা ঘিরে। গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ সেবা করার জন্য এসেছেন, কিন্তু এসে দেখছে চরণ কই, চরণ তো এইদিকে ভিতরে ঢুকে আছে। ছোট্ট গম্ভীরার দ্বার, কেমন করে ঢুকবো? করজোরে গোবিন্দ দাস মহাপ্রভুকে বলছে, প্রভু একটু কৃপা করুন, একটু যদি পাশ ফেরেন তাহলে আমি ভিতরে প্রবেশ করে আপনার ক্লান্তি দূর করার নিমিত্ত আমি আপনার একটু চরণ সেবা করে দিই। মহাপ্রভু বলছে, গোবিন্দ, এই অঙ্গ চালনের মতন শক্তি আর আমার অঙ্গে নাই। আমি আর এক চুলো নড়তে পারবো না, তোমার যা ভালো মনে হয় তাই করো। আমি যার পারছি না, আমি যে পাশ ঘুরবো এই পাশ থেকে ওই পাশ। উদ্দণ্ড নৃত্য করেছেন মহাপ্রভু, লাফিয়ে লাফিয়ে নৃত্য যেটাকে বলা হয়, উদ্দণ্ড নৃত্য করেছেন রথাগ্রে। তো সেই জন্য উদ্দণ্ড নৃত্য আদি করে এত ক্লান্ত প্রভু বলে, আমার মধ্যে আর শক্তি নেই যে আমি সরবো, একটু পাশ দেব। গোবিন্দ, তুমি যেমন করে ইচ্ছা তেমনটাই করো। গোবিন্দ দাস দেখছেন, সত্যি তো, যদি প্রভুর একটু না সুখের ব্যবস্থা করে দেওয়া যায়। প্রভু তো কখনো সুখ চাইবে না, কখনো কি বলবে আমার চরণ একটু চাপিয়ে দাও? মহাপ্রভু তো কখনো বলেন না। কিন্তু ভক্তের অঙ্গের অনুরাগ ছেড়ে থাকতে পারে না ভক্তরা। সেই জন্য কি করলেন? গোবিন্দ দাস নিজের অঙ্গের বহির্বাসটা খুললেন। বহির্বাস খুলে মহাপ্রভুর গায়ে বিছিয়ে দিলেন, ঢেকে দিলেন, দিয়ে মহাপ্রভুকে ডিঙিয়ে পার হলেন। ভাবো তো, ভগবানকে ডেঙানো যায়? সাক্ষাৎ মহাপ্রভুকে ডিঙিয়ে প্রবেশ করলেন ভিতরে। প্রবেশ করে মহাপ্রভুর চরণ সেবা করছেন, অনন্ত চরণ সেবা করলেন। সেবা করতে করতে রাত প্রভাত প্রায় হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন চরণ সেবা করতে করতে যখন মহাপ্রভু ঘুমিয়ে যায় না, তখন গোবিন্দ দাস ঘর থেকে বেরিয়ে চলে যায় দরজাটা ধীরে দিয়ে, যে মহাপ্রভু এখন লীলার মধ্যে থাকবেন, আর থাকা যাবে না। কিন্তু আজকে কি হয়েছে? মহাপ্রভু যখন শায়িত হয়েছেন এত ক্লান্তিতে, গোবিন্দ দাস প্রবেশ করেছেন চরণ সেবা করতে, চরণ সেবা করছেন। মহাপ্রভু নিদ্রা এসেছে, মহাপ্রভু ঘুমিয়েও গেছেন। প্রত্যেকদিন ঘুমিয়ে পড়লে দরজাটা আড়িয়ে দিয়ে চলে যান, কিন্তু আজকে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়েও গেছেন মহাপ্রভু। ঘুম শেষে শেষ রাত্রে নিদ্রা ভঙ্গ হয়ে দেখছেন গোবিন্দ দাস তখনও বসে রয়েছে ঘরের মধ্যে। মহাপ্রভু বলেছে, গোবিন্দ, তুমি যাওনি এখনো? এখানে বসে আছো মানে? তোমাকে না কর্তব্য কর্ম দিয়েছি, তুমি কি করবে? হ্যাঁ প্রভু, তা তো দিয়েছো বটে, তাহলে কর্তব্য কর্ম থেকে কেন বিমূঢ় হচ্ছ? তোমাকে তো বলা হয়েছে যেন তুমি সদা সর্বদা সেবা নিষ্ঠা, অর্থাৎ যখন চরণ সেবা করা হয়ে যাবে তখন তুমি চলে যাবে। মহাপ্রভু কথা শুনে গোবিন্দ ঘোষ বলছে, কি করে যাব প্রভু?
তুমি যে দরজায় শুয়ে আছো, সেই যে রথযাত্রা নিত্য গীত করে এসে দরজায় শুয়েছো, তুমি যে একটু সরছো না, আমি বেরোবো কি করে? এত করে এসে বললাম একটু সরুন ভিতরে ঢুকে, আপনি তো সরলেনই না প্রভু। এই কথা শুনে মহাপ্রভু বলে, গোবিন্দ, যদি আমি নাই সরে থাকি তাহলে প্রবেশ করলে কি করে? অত খুশি হওয়া ঠিক না। এমন কৃপা করবে না সারা রাত চলে যাবে, লাইন আসবে না, বুঝবা ঠেলা বাড়ি গিয়ে। কিন্তু এই লাইন আসে তো কি খুশি সবাই, একদম শুরু হয়ে গেছে। আসলো রে, দাও দাও ফ্যান দাও, লাইট দাও। কি হলো? গৌর কি করলো? সঙ্গে সঙ্গে সব একদম মুখটা আবার শুকিয়ে গেল। ওই জন্য বলে বেশি আনন্দ হইও না, কখন প্রভু কেড়ে নেবে, কখন দান করবে, টুক করে সবার মুখে এইটুকু হয়ে গেছিল, মা আবার চলে গেল। ওই জন্য বেশি খুশি হয় না। প্রভু কৃপা করে দিয়েছেন তো কৃপার মর্যাদা রাখতে হবে। কেন প্রভু বলেন কোনো কিছুতে চঞ্চল হওয়া ঠিক না, চঞ্চল হবে তো টুক করে প্রভু পরীক্ষা নিয়ে ছেড়ে দেবে। তাই এইবার গোবিন্দকে বলছেন, দেখো সেবা আর বিধি। গোবিন্দ, আমি যদি দরজা নাই ছাড়ি তাহলে তুমি প্রবেশ করেছিলে কি করে? প্রভু, তোমার অঙ্গের যে ক্লান্তি, আমি নিজের বহির্বাস খুলে তোমার অঙ্গে ঢেকে দিয়েছে, পায়ের ধুলো অঙ্গে না পড়ে বহির্বাসে পড়বে, ডিঙিয়ে প্রবেশ করেছি, করে তোমার চরণ সেবা করেছি। তো মহাপ্রভু বলে, যেভাবে ডিঙিয়ে ঢুকেছো ওইভাবে ডিঙিয়ে বেরিয়ে চলে যেতে। গোবিন্দ ঘোষ বলছে, সেটা তো বিধি লঙ্ঘন না, তোমাকে ডেঙ্গিয়ে কেমন করে বের হয়ে যায়? বলে, বারে, বিধি লঙ্ঘন করে ঢুকতে পারলে আর বিধি লঙ্ঘন করে বেরোতে পারবে না? বলে, না প্রভু, বিধি লঙ্ঘন করেছি, করা যায় কেন? যদি ভগবানের সুখ হয়। তোমাকে সুখ দেওয়ার জন্য বিধি লঙ্ঘন করে প্রবেশ করেছি, কিন্তু বের হলে কি হবে? আমি ঘরে যাব, আমি ঘুমোবো, আমার সুখ হবে। তা আমি বিধি লঙ্ঘন করে নিজের সুখ তো নিতে পারি না। যদি ভগবানের সুখ হয় বিধি লঙ্ঘন করলে, তাহলে বিধিকে ভেঙে দিতে পারি, অপরাধও নিজের ঘাড়ে নিয়ে নিতে পারি, যে আমার ভগবানের সুখ হবে, ভগবানের ভোগ লাগানো হবে। দ্বাদশীর দিন বাড়িতে একটাও তুলসী পত্র নাই, কি করবে? অন্নভোগ হচ্ছে মহাপ্রভুর ভোগ, একটাও তুলসী মঞ্জুরি আদি নেই, কি করবে? বিনা তুলসীর তো প্রভু সেবাই গ্রহণ করেন না। তুললে পরে আবার বিধি ভঙ্গ হয়ে যাচ্ছে, কিন্তু ভক্ত তা বলে তো পূর্ণতা প্রাপ্ত হবে না। তখন বিধি ভেঙে হলেও মহাপ্রভুর সুখের তরে সেটাকে পূর্ণতা দান করতে হয়। কিন্তু চেষ্টা করতে হয় কোনো মতেই যেন দ্বাদশী তিথিতে তুলসী চয়ন না হয়। কিন্তু তারপরেও যদি একান্ত প্রয়োজন হয়, ভগবত প্রীতার্থে, ভগবানের খুশির জন্য আমি বিধি ভাঙতে পারি। প্রভু, তোমার অঙ্গের ক্লান্তি, তোমার অঙ্গের সুখ দেওয়ার জন্য বিধি ভেঙে ঢুকেছি, বেরোইনি, কেননা বেরোলে তো আমি গিয়ে ঘুমাবো ঘরে সুখে। তো বিধি লঙ্ঘন হবে নিজের সুখের জন্য, আত্মসুখের জন্য, সেটা তো করতে পারি না। কত সেবা করলেন প্রভুর, চরণ চেপে 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 সুখ দান করলেন, করে বসে আছেন, শৈলে তারও ক্লান্তি, সেও তো নেচেছে, নিত্য গীত আনন্দে ছিল, তাই জন্য তার মধ্যেও ক্লান্তি, কিন্তু কোন মতে সে ক্লান্তিকে গ্রাহ্য করলেন না। এই রূপ হলো সেবা। ব্রজের সেবাটা এমন, বিধি ভেঙে দিয়ে সেবাটাকেই বড় করে দিয়েছেন। বিধি পরে, আগে সেবা আমাদের কাছে, আগে ভগবানের খুশি আমাদের কাছে। ট্রেন গাড়িটা ছাড়েনি কেন আজকে গো? ট্রেন গাড়ি ছাড়ে দাও, ছেড়ে দাও, ট্রেন গাড়ি ছেড়ে দাও। ঝিক 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 করে চলে আসো সামনে। 8টার সময় বলেছে ট্রেন ছাড়তে, ফারাক্কা এক্সপ্রেস তো মিস হচ্ছে। টাইম পরিবর্তন করেছে নাকি? ফারাক্কার টাইম ধরবে নাকি? না, ফারাক্কার টাইম চলে গেছে। আর এখন কে আছে? ও 8:45 সময় আছে হাওড়া এক্সপ্রেস। আর হাওড়া ধরার জন্য মানে দেরি করেছে।